আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আগে দেখেন, যখন অনেক ছোট ছিলাম, তখন কি ছিল, নতুন কোনো একটা দোকান, রেস্টুরেন্ট বা কোনো একটা দোকান চালু হলে কি করতো, মাইকিং করে বেড়াইতো না, যে আজকে অমুক জায়গায় অমুক দোকান খুলতেছে, অমুক রেস্টুরেন্ট খুলতেছে, আপনারা সবাই স্বাগতম, বা আপনি আসলে এই খাবারের সাথে এইটা আইটেম ফ্রি, বা আমরা একটা আইটেম ফ্রি দিব, বা এত% ডিসকাউন্ট পাবেন, বা এত টাকা ছাড় পাবেন, এরকম একটা বলতো না? কিন্তু ডে বাই ডে চেঞ্জ হইতে হইতে আজকে কি এখন সেই মাইকিং করা দেখতে পারেন? এখন কিন্তু আর মাইকিং করে না। সেই প্রচলনটা আস্তে আস্তে কি হয়ে গেছে, চলে গেছে, উঠে গেছে। এখন সব অনলাইন মিডিয়া, অনলাইন মিডিয়ার মাধ্যমে কি করা হচ্ছে, মার্কেটিংটা করা হচ্ছে। আপনি যখন যেটা চাচ্ছেন, হ্যাঁ, যখন যেটা নিতে চাচ্ছেন, যখন যেটা আইডিয়া করতেছেন, সেটা আপনার ফেসবুকে দেখা যাচ্ছে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আপনারা হয়তো অনেকেই অনেক সময় লক্ষ্য করছেন, আপনি চিন্তা করতেছেন যে আমার একটা মোবাইল দরকার, বা আমার একটা পাঞ্জাবি দরকার, বা আমার একটা থ্রি পিস দরকার, বা আমার একটা ল্যাপটপ দরকার, বা আমি কোথাও কাজ শিখতে চাচ্ছি। যখনই এমন কোনো কিছু চিন্তা ভাবনা করতেছেন, তখনই কিন্তু কি ফেসবুকে এই ধরনের অ্যাডগুলো আপনারা দেখতে পারেন না সবার সামনে? পান কি না? মনে করেন আপনি মোবাইল কিনতে চাচ্ছেন, তো আপনি দেখবেন কি, আপনার সারা দিন আজকে কি করা হচ্ছে, সারাদিন হচ্ছে কি আপনার সামনে যত মোবাইলের অ্যাডগুলো আছে, সেই অ্যাডগুলো সবার সামনে চলে আসতেছে। আপনার থ্রি পিসটা ভালো, একটা থ্রি পিস ভালো লাগতেছে, আপনি একটা কিনতে চাচ্ছেন, সেটা আপনি মনে মনে বললেন, বা একবার বললেন, বা কোথাও সার্চ দিলেন, ওই রিলেটেড যত পোস্ট আছে সবগুলো আপনার সামনে আসতেছে। আসতেছে কি আসে না? তাহলে কিভাবে এটা আসে, কিভাবে তারা বুঝতে পারলো যে আমি হচ্ছে মোবাইল কিনতে চাচ্ছি, বা চশমা কিনতে চাচ্ছি, বা শার্ট বা টি শার্ট কিনতে চাচ্ছি? আমাদের এখন সবারই মোবাইলের ডাটা অ্যাভেলেবেল থাকে না? আমাদের এখন সবারই কি হচ্ছে, মোবাইলের ডাটা অ্যাভেলেবেল থাকে, বা বাসায় ওয়াইফাই থাকে। থাকার ফলে কি হচ্ছে, আমাদের মোবাইলের কিন্তু একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে আমরা সাধারণত কথা বলি। যখনই আমি বলতেছি যে আমার একটা টি শার্ট দরকার, সঙ্গে সঙ্গে সে কিন্তু এই কথাটা কি করে নিল, ক্যাপস করে নিল। নেয়ার পরে সে এই ডাটাটা, কথাটা গুগলকে দিল। গুগল কি করলো, এই তৎক্ষণাৎভাবে এই ডাটাটা তাদের বিভিন্ন মানুষের কাছে সেল করতেছে, ফেসবুকের কাছে সেল করতেছে, ইউটিউবের কাছে সেল করতেছে, এদের কাছে পৌঁছে দিতেছে, যে এই লোকটা হচ্ছে টি শার্ট নেওয়ার প্রতি আগ্রহ, এই লোকটা হচ্ছে ম্যাট্রেস নিতে চাচ্ছে, এই লোকটা চেয়ার নিতে চাচ্ছে। এখন তাকে কি করতেছে, যখন আমি যখন মার্কেটিং করতেছি, আমার বিজ্ঞাপনটা তখন কি হচ্ছে, ওই সমস্ত মানুষের কাছে পৌঁছাইতেছে। বুঝতে পারছেন? এই ব্যাক এন্ডে কি কি কাজ হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। কিন্তু আপনি আজকেই মনে করেন যে আমি উত্তরায় জমি নিতে চাচ্ছি, বা একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছি, এটা আপনি 2-3 বার ভাবেন বা বলেন, তারপরে দেখেন 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর দেখবেন ওই রিলেটেড যত পোস্ট সবগুলো আপনার সামনে আসতেছে। একটা অবাক্যর বিষয় না? এখন আগেরকার সময় কি ছিল, যে বা এখনো আছে, যে আমরা কি করি, শুক্রবারে বা হচ্ছে কোথাও কোনো পরীক্ষা টরীক্ষা হইলে কি করে, অনেক মানুষ লিফলেট নিয়ে দাঁড়ায় থাকে না? আগে কিন্তু এটার প্রচলন অনেক বেশি ছিল। লিফলেট দিতেছে, আপনি কি করতেছেন, লিফলেটটা ডান হাত দিয়ে নিয়ে পড়ার পরে লিফলেটটাতে কি কি আছে পড়লেন, পড়ার পরে বাম হাত দিয়ে ফেলাই দিলেন। ওই একটা লিফলেটের পিছনে তার মিনিমাম খরচ আছে 1 টাকা বা 50 পয়সা বা 2 টাকা, এখন যেহেতু দাম বেশি এখন মনে করেন 2 টাকা পড়ে এক একটা লিফলেটে। তো 1000 লিফলেটের পিছনে তার খরচ হয় কত, 2000 টাকার মতো। বাট 2000 টাকায় দিয়ে খরচ করার পরেও সে কিন্তু ওইখান থেকে একজন দুইজনও প্রপারলি ভাবে কোনো কাস্টমার সে খুঁজে পাচ্ছে না। বুঝতে পারছেন? একজন দুইজন সে সে কোনোভাবেই প্রপারলিভাবে কাস্টমার পায় না কিন্তু। কিন্তু আপনি যদি অনলাইন মিডিয়াতে ফেসবুক বলেন, গুগলে বলেন, যদি আপনি এখানে অ্যাড দিতেন, ওই 2000 টাকায় দেখতেন অটোমেটিক 20 থেকে 30 হাজার মানুষের কাছে পৌঁছাইতো। বুঝতে পারছেন? ওই 2000 টাকায় 15 থেকে 20 হাজার মানুষের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাইতো। অবশ্যই যদি 15 থেকে 2000 মানুষের কাছে পৌঁছায়, ওইখান থেকে আমার 2 থেকে 3 জন বা 10 জন 20 জন তারও বেশি মানুষ আমার কাছে আসতো। আসতো কি আসতো না? যার কারণে এখন আস্তে আস্তে মানুষ কি হচ্ছে, ডে বাই ডে চেঞ্জ হয়ে এখন সবাই অনলাইন জগতে মার্কেটিং করতেছে। এখন আগের মতো লিফলেট নাই, আগের মতো মাইকিং নাই, এখন আর এই প্রচলনগুলো আছে? এখন এই প্রচলনগুলো নাই। তো আমাদের দেশে যেমন দেখেন, যারা রিপ্রেজেন্টেটিভগুলো আছে, মানে ডক্টরের যে রিপ্রেজেন্টেটিভগুলো আছে, এরা কি করে, সারাদিন দাঁড়ায় থাকে। কোথায় দাঁড়ায় থাকে? এই হসপিটালগুলোতে দাঁড়ায় থাকে, কোন ডাক্তারকে ইমপ্রেস করে কোন ঔষধটা দেয়া যায়, তাই না? বাইরের দেশে কিন্তু এই সিস্টেম নাই। বাইরের দেশে কি করতেছে, তাদেরকে মেইলের মাধ্যমে মেইল করতেছে যে আপনার প্রেসক্রিপশনে যদি আপনি আমার এই ঔষধটা লিখেন, তাহলে আমরা আপনাকে এত% ডিসকাউন্ট বা এত টাকা
দিব, এরকম করে তাদেরকে অফার করতেছে। আমাদের দেশে এটা করে না কেন? আমাদের দেশে এটা করে না এই কারণে যে আমরা হচ্ছে মেইলে অভ্যস্ত না। আপনাদের মেইল, আপনাদের জিমেইল আছে না, মেইল অ্যাকাউন্ট আছে না সবারই? আছে কি আছে না? আপনাদের মেইলে দেখবেন বাটা কোম্পানি, দারাজ, তারপরে পাঠাও, ফুড পান্ডা, এরা অফার দিতে 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 মারা যাইতেছে, কিন্তু আপনাদের কোনো রেসপন্স পাইতেছে না। কেন রেসপন্স পাইতেছেন না? আপনি আমি মেইলে অভ্যস্ত না। হ্যাঁ বলেন, অনলাইনে জয়েন হয়েছে? আচ্ছা বলেন। এরা সারাদিন কি করতেছে? আপনাকে অফার দিতে দিতে তারা মারা যাচ্ছে, কিন্তু আপনাদের এখান থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। কেন রেসপন্স পাচ্ছে না? কারণ আপনি আমি মরা, মানে আমরা কিন্তু ইমেইলে অভ্যস্ত না। এখনই যদি আপনাদের মেসেঞ্জারে টুং করে শব্দ করে উঠে, আপনারা কি করবেন? কে মেসেজ দিছে, মোবাইলটা বের করে দেখি যে কে মেসেজ দিছে, তাই না? অথচ ইমেইলে আপনাদের যে এত অফার অফার চলে আসে, বাট আমরা কিন্তু এগুলো দেখি না, কারণ আমরা ইমেইলে অভ্যস্ত না। বাট অন্যান্য কান্ট্রিগুলো, বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলো, ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এতটা সময় দেয় না, বুঝতে পারছেন? ওরা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র বিজনেস পারপাসে এসে কাজ করে। যারা মোবাইল দেখতেছেন, মোবাইল পকেটে রাখেন, মোবাইল দেখতেছেন, তাহলে এদিকে দেখেন, ক্লাস করার সময় এদিকে মনোযোগ রাখতে হবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে কি, যে মনে করেন আমরা কি করতেছি, মনে করেন ওরা আমাদেরকে অফার দিতেছে, আমরা কিন্তু এটা মেনটেন করতেছি না, কারণ আমরা হচ্ছে মেইলে অভ্যস্ত না। আপনি মেইলে আজকে বাসায় গিয়ে দেখবেন দারাজ থেকে অফার, ফুড ভান্ডা থেকে অফার, এটা থেকে অফার, পাঠাও থেকে এত পার্সেন্ট অফার, বাট আপনি আমি মেইলে অভ্যস্ত না, যার কারণে এটা দেখি না। বাট বাইরের দেশেরগুলো, ইউরোপ কান্ট্রিগুলো, ওনারা সাধারণত সোশ্যাল মিডিয়াতে এতটা সময় দেয় না, শুধুমাত্র বিজনেস পারপাসে ওনাদের এইটা কাজে সময় দেয়, যার কারণে ওরা মেইলে কিন্তু খুবই অ্যাক্টিভ। আমরা যেমন মেসেঞ্জারে টুং করলে মোবাইলটা বের করে দেখি কি আসছে না আসছে, তো সেমভাবে ওনাদের মেইলেও কেউ কোনো অফার আসলে ওনার আগে মেইলটা চেক করে দিয়ে কি অফার আসছে কি না। তো এই জন্য বাইরের দেশের মানুষরা ইমেইলে বেশি মার্কেটিং করে। তো আজকে এই জন্য আমাদের প্রথম ক্লাস হচ্ছে ইমেইল মার্কেটিংয়ের উপরে, বুঝতে পারছেন? আজকে আমাদের ক্লাস হচ্ছে ইমেল কালেকশন। আজকে আমাদের ক্লাস হচ্ছে কিসের উপরে? ইমেল কালেকশনের উপরে। হ্যাঁ, ইমেইল মানে কি বলতে পারবেন? ইলেকট্রনিক মেইল। ইমেইল মানে, ইমেইল নামে কি কোনো মেইল আছে? না, এটা একটা নাম। না, নাই। যেমন সিম, সিম নামে কি কোনো সিম আছে? গ্রামীণ সিম আছে, রবি সিম আছে, সিম একটা জাস্ট নাম, বাট ওই নামে জি। অন্যান্য সিম আছে, যেমন গ্রামীণ সিম আছে, রবি সিম আছে, এয়ারটেল সিম আছে, এরকম বিভিন্ন সিম আছে। তো ইমেইলেরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমরা কয়টা মেইল সম্পর্কে জানি বলেন তো দেখি? জিমেল, ইয়াহু, হটমেল, জিমেইল, ইয়াহু, হটমেইল, হটমেল, তারপরে এওএল, ইমেল। তারপরে না ইমেল নাই, ইমেল তো এটা একটা নাম জাস্ট শুধু। এওএল, আউটলুক, হ্যাঁ, তারপরে ইয়ানডেক্স, যারা আইফোন ইউজ করে আইক্লাউড, হ্যাঁ, এবং ওয়েবসাইট রিলেটেড যে মেইলগুলো হয়, সাপোজ আমাদের সফটেক আইটির একটা ওয়েবসাইট আছে না, সফটেক আইটি ইনস্টিটিউট .com। এখন আমি যেহেতু সফটেক আইটির একজন মেন্টর, তাহলে আমি যদি এই ইনস্টিটিউট থেকে একটা মেইল নিতে চাই, মেইলটা হবে এমন naim@softekit.com, বুঝতে পারছেন? বা আমি গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমি চাইতেছি একটাই আমার ইউনিভার্সিটি থেকে একটা মেইল নিতে, তাহলে কি হবে? naim@greenedu.bd.com। এটাকে সাধারণত বলতেছে ডোমেইন মেইল। কি মেইল বলতেছে? ডোমেইন মেইল বলতেছে, ডোমেইন নেম। বুঝতে পারছেন? এখন ডোমেইন মেইল বলে, এখন অনেক সময় এডুকেশন পারপসে যে মেইলগুলো পাওয়া যায় ওটাকে ইডু মেইল বলা হয়। কি মেইল বলা হয়? ইডু মেইল। তো এই ইডু মেইলটাকেই কিন্তু আপনাকে কি মেইল বলে? ডোমেইন মেইল বলে। কারণ কি, এর পিছনে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম অনুযায়ী মেইলটা হচ্ছে, যার কারণে এটাকে কি বলতেছে? ডোমেইন মেইল বলতেছে বা ইডু মেইল বলতেছে। তাহলে এইগুলো হচ্ছে ইমেইলের প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? জিমেইল, ইয়াহু, হটমেইল, এওএল, আউটলুক, আইক্লাউড, এগুলো কি হচ্ছে? এক একটা প্ল্যাটফর্ম। মানে জিমেইল কেউ ইউজ করে, কেউ হটমেইল ইউজ করে, কেউ আউটলুক ইউজ করে, আমরা এক একটা মেইল ইউজ করি। আমরা সচরাচর সবাই কি ইউজ করতেছি এখন? জিমেইলটাই ইউজ করি। বাট আপনাদের সবাইকে কি করতে হবে? এইগুলার সবগুলার অ্যাকাউন্ট করতে হবে। এওএলটা দরকার হয় না আমাদের দেশে, বাইরের দেশে বেশি দরকার হয়, বুঝতে পারছেন? আপনাদের প্রথম কাজ থাকবে, যাদের ইয়াহু অ্যাকাউন্ট নাই, ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হটমেইল, আউটলুক দুটাই সেম এখন, যেমন এয়ারটেল, রবি।
তো এরাও এরকম চাচাতো ভাই খালাতো ভাই হয়ে গেছে এখন। তো যাদের হটমেইল বা আউটলুক নাই, হটমেইল আউটলুক খুলবেন এবং আইক্লাউডটা লাগবে না, এই 4টা ইমেল খুলবেন। এইগুলো কেন খুলবেন সেটা পরবর্তীতে এটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যে কেন এটা আমাদের কাজে আসবে। তো এখন আমাদেরকে আগে কি করতে হবে, এই মেইলগুলো খুঁজে বের করতে হবে, মেইলগুলো বের করতে হবে। এখন সাপোজ মনে করেন আমি একজন মুরগি ব্যবসায়ী, বুঝতে পারছেন, আমি একজন কি মুরগি ব্যবসায়ী। আমার কাস্টমার কারা বলেন তো দেখি, বলেন। আচ্ছা, ভোক্তা। আর এছাড়া কারা হইতে পারে? আমি চাইতেছি বেশি বেশি বড় বড় কাস্টমার দরকার। আচ্ছা, দেখেন, বুঝতে পারছি। আরো বলেন দেখি কি কি হইতে পারে স্পেসিফিক ভাবে আরো ভালো। হ্যাঁ, দেখেন আমার টার্গেট কারা, রেস্টুরেন্ট, বিভিন্ন 5 স্টার হোটেলগুলা, তারপরে ফুড কার্টগুলা, হ্যাঁ, তারপরে ইভেন্ট ম্যানেজমেন্টের যারা দায়িত্ব পালন করে তারা। ভোক্তা তো এটা আছে, এটা তো একজন দুইজন, এরা তো আসে একটা দুইটা করে মুরগি কিনবে। বাট একটা রেস্টুরেন্ট থেকে আমার মুরগি নিবে কতজন, 50 কেজি বা 50টা 100টা এরকম করে মুরগি নিবে না। আমার মেইন টার্গেট হবে কি, আগে বড় বড় টার্গেটগুলা, সেইগুলাকে আগে আমাকে টার্গেট করতে হবে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ছোটোগুলাতে আসবো। তো আমার যেহেতু টার্গেট কারা, আমি যেহেতু মুরগি ব্যবসায়ী, আমার টার্গেট কারা, যারা হচ্ছে রেস্টুরেন্ট মুরগির ওনার, দোকানদার। হ্যাঁ, তারপরে হচ্ছে বড় বড়, যদি যদি মুরগির দোকানদার বলেন, মুরগির দোকানদার এটা হবে না, কারণ ওরাও তো মুরগি বিজনেস করে, ওরা তো আর আমার কাছ থেকে নিবে না। হ্যাঁ, তো আমার মেইন কাস্টমার হচ্ছে কারা, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে 5 স্টার হোটেল, তারপরে হচ্ছে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার টার্গেট। এখন আমি কি করব, এদের মেইলগুলো কালেক্ট করব। এদের মেইলগুলো কালেক্ট করার পরে এদেরকে অফার করব। কি অফার করব, যে আমার এখানে 1 কেজি থেকে শুরু করে 2 কেজি সাইজ থেকে শুরু করে যত যে লেভেলের মুরগি লাগবে, রোস্ট পিস বলেন, আপনার হচ্ছে গ্রিল সাইজ বলেন, যে ধরনের মুরগি লাগবে আমি সেই ধরনের মুরগি আপনাদেরকে কি করতে পারবো, দিতে পারবো। দিতে পারবে, এবং প্রোভাইড করতে পারবে। যত সাইজ লাগে, যত আইটেম লাগে, 50 পিস থেকে আমার আমার এখানে মিনিমাম 5 পিস থেকে 500 পিস পর্যন্ত আমরা আপনাকে ডেলিভার করতে পারবো। এই মেসেজটা আমি 500 জন রেস্টুরেন্টের ওনারদেরকে পাঠাইলাম, মেসেজ করলাম। এইখান থেকে অবশ্যই কেউ না কেউ আমাকে রেসপন্স করবে, করবে না? অবশ্যই আমাকে কেউ না কেউ রেসপন্স করবে। এই যে কেউ না কেউ এখান থেকে আমাকে রেসপন্স করলো, সেই কিন্তু আমার কি হয়ে গেল, একজন কাস্টমার বা ক্লায়েন্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমি এটা কিসের মাধ্যমে মার্কেটিং করতেছি তার কাছে, ইমেইলের মাধ্যমে। তো আগে আমাদেরকে কি করতে ইমেলের হবে, মাধ্যমে। ইমেলগুলো বের করতে হবে না? সেই ইমেলগুলো কোথা থেকে পাবো, কিভাবে পাবো, সেটা এখন আমরা দেখব। আসেন, এই যে গুগলে এসে আমরা কিছু সার্চ দেই না, কোনো কিছু লিখে সার্চ দিতেছি, এইখানে আমি যেটা লিখেই সার্চ দেই না কেন সেটাকেই বলতেছে কি, কিওয়ার্ড। আমি গুগলে কোনো কিছু লিখে যদি সার্চ দেই সেটাকে কি বলতেছে, কিওয়ার্ড। যদি কিওয়ার্ড। আপনাদেরকে বলি যে হচ্ছে একটা গান, মানে একটা হচ্ছে হিন্দি গান আমাকে শোনান, তো আপনি কি করবেন, বেস্ট হিন্দি সং লিখতে পারেন অথবা টপ হিন্দি সং লিখতে পারেন, তাই না? এখন বলি, যদি আপনাদেরকে বলি যে নতুন একটা ছবি আমাকে দেখান, বা আপনি একটা নতুন ছবি দেখতে চাচ্ছেন বা নতুন নাটক দেখতে চাচ্ছেন, তো ইউটিউবে এসে কি লিখতেছেন, নিউ নাটক লিখতেছেন না? নিউ বাংলা এই যে মুভি। নিউ নাটক বা নিউ নিউ বাংলা। বাংলা নাটক, এক একজন এক একভাবে কথা বলতেছে, নিউ বাংলা নাটক বা হচ্ছে নিউ নাটক, বা হচ্ছে কেউ বলতেছে নিউ নাটক 2023, এইভাবে বলতেছি না? এই যে এইখানে আমি যেটা লিখে সার্চ দিতেছি এগুলোকেই বলতেছে, এক একটাকে কি বলতেছে, কিওয়ার্ড। আমি গুগলে যেটা লিখেই সার্চ দেই না কেন কিওয়ার্ড। সেটাকেই কি বলতেছে, কিওয়ার্ড। এই কিওয়ার্ডের বিষয়ে আরো, কিওয়ার্ড। এই কিওয়ার্ডের হচ্ছে আরো বেশি বিষয় জানতে পাবেন, আর আমরা যখন নেক্সট ক্লাস আরো করব সেখানে আরো বেশি জানতে পারবেন। হ্যাঁ, জয়েন হয়েছে, সবাই জয়েন হয়েছে, যিনি জয়েন হইতে পারেনি ওনাকে ভালো করে জয়েন হইতে পারেন। এই যে সবাই জয়েন করছে, ওনাকে আবার বলেন ভালো করে জয়েন করতে বলেন। তো কোথায় ছিলাম, কিওয়ার্ডে। তো আমরা গুগলে যখন যেটা লিখেই সার্চ দিচ্ছি সেটাকে কি বলতেছে, কিওয়ার্ড। কিওয়ার্ডটা কত প্রকার, আরও কি কি আছে সেটা আমরা আরও আস্তে আস্তে নেক্সট ক্লাসে জানবো। তো আমরা আজকে শুধু এটা জানি যে গুগলে আমরা যেটা লিখেই সার্চ দিই সেটাকে কি বলতেছে, শুধু গুগলে না, ইউটিউব থেকে শুরু করে এ টু জেড যেখানে আমরা যেটা লিখে সার্চ দিই সেটার নামই হচ্ছে কি, কিওয়ার্ড। বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে আপনারা, আমি আপনাদেরকে বললাম যে আমি নতুন নাটক দেখব, আপনারা কি বললেন, কেউ বললেন নিউ বাংলা নাটক, কেউ বললেন নিউ নাটক, কেউ বললেন নিউ নাটক 2023। এইগুলাকে এক একটাকে বলতেছে সার্চ টার্ম। কি বলতেছে এইগুলাকে এক একটাকে, সার্চ টার্ম, মানে সার্চ দেওয়ার আইডিয়াটা। হ্যাঁ, এগুলোকে এক একটাকে বলতেছে সার্চ টার্ম।
কেউ নিউ বাংলা নাটক লিখতেছে, কেউ নিউ নাটক বলতেছে, কেউ নিউ নাটক 2023 বলতেছে, এরকম বলতেছে। তো এখন আসেন আমরা এই নাটকের হিসাব বাদ দেই, আমরা আমাদের কাজে আসি। তো আমাদের কাদের দরকার এখন, আবার আসি আমরা মুরগির ব্যবসায়। তো আমরা এখন মুরগির ব্যবসায়ী, তো আমাদের টার্গেট কারা বলছিলাম, রেস্টুরেন্টের ওনার। তাহলে আমরা যদি রেস্টুরেন্টের মালিকদেরকে বের করি, আমাদের একটা জিনিস মনে রাখবেন, মেইল বের করার সময় আপনাদের কাছ থেকে দুইটা জিনিস লাগবে। যে কারো কোনো কাজ করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রফেশন, কি লাগবে, প্রফেশন, আর একটা লাগবে লোকেশন। তাহলে আমি যে ওই যে রেস্টুরেন্ট বললাম, এটা কি লোকেশন না প্রফেশন বলেন তো দেখি? প্রফেশন। আমি যদি উত্তরা বা ঢাকা বা ফ্লোরিডা বা নিউ জার্সি প্রফেশন, বলি তাহলে সেটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, লোকেশন হবে, তাই না? লোকেশন, হ্যাঁ। তাহলে লোকেশন। ডক্টর টক্টর যদি বলি তাহলে সেটা কি হইতিছে, প্রফেশন। আর লোকেশন তো এটা আমরা নর্মালি বুঝতেছি। এখন আমাদেরকে প্রফেশন। লোকেশন থেকে কি করতে হবে, ডাটা বের করতে হবে। জি। কিভাবে ডাটা বের করব সেটা এখন আমরা দেখব। তো আগে আমাদেরকে যে ডাটাটা বের করব সেই লোকেশনটাকে আগে আমাদেরকে ভাগ করা শিখতে হবে। বলেন দেখি আমরা বাংলাদেশকে কয় ভাগে ভাগ করতে পারি, বলেন? 64 প্রথমে জেলা 64, ভাগ করতে হ্যাঁ, পারি, 64 64টা জেলা ভাগ ভাগে ভাগ করতে পারি। করতে পারি, ডিভিশন আকারে ভাগ করতে পারি, ইউনিয়ন আকারে ভাগ করতে পারি, গ্রাম আকারে ভাগ করতে পারি। তো একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাকে বলে যে আমাকে হচ্ছে ঢাকা থেকে 1000 মেইল বের করে দাও, ঢাকা থেকে যে ডক্টরদের 1000 মেইল বের করে দাও, তাহলে আমার ঢাকাটা কি এখানে বলেন তো দেখি, লোকেশন। আর ডক্টরটা কি ছিল আমার এখানে, প্রফেশন। আপনাকে ঢাকা অল আপনাকে বলে দিল যে ঢাকা থেকে আপনার মেইল বের করে দিতে। তো আমরা প্রফেশন, কি করব, প্রফেশন। আমরা কি করব, ঢাকাটাকে আগে কি করব, ভাগ করে নিব। ঢাকাটাকে ছেলে আমরা ভাগ করতে পারি না, বনানী, খিলক্ষেত, উত্তরা, মহাখালী, হ্যাঁ, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, এভাবে ভাগ করতে পারি না? যত আজমপুর। ভাগ করব তত আমার বেশি ডাটা বের হবে। জি। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে যখন যেটা যে লোকেশনের ডাটা বের করতে হবে সেই লোকেশনটাকে আরও ভাগ করা যায় কিনা সেটাকে আমাদেরকে দেখতে হবে। এখন বাইরের দেশের ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে ইউএসএ থেকে 5000 মেইল বের করে দাও। তো এখন আপনি যখন সার্চ দিবেন আপনি কি লিখতে পারেন জানেন, ইউএসএ অল ডক্টর জিমেইল, ইউএসএ অল ডক্টর ইয়াহু, ইউএসএ অল ডক্টর হটমেইল, আউটলুক, ক্লাউড, এইভাবে দিলেন। দেওয়ার পরে দেখবেন আপনি কিছু সংখ্যক মেইল পাইলেন, ধরলাম 500 1000 পাইলেন, বাট আপনার কাছ থেকে ক্লায়েন্ট চাইছে 10,000 মেইল বের করতে। তাহলে আগে আমাকে ইউএসএটাকে কি করতে হবে, ভাগ করে নিতে হবে। এখন ইউএসএ তো আর জেলা হয় না, ইউএসএ তো আর ডিভিশন হয় না, ইউএসএ কি হয়, স্টেট আকারে হয় বা সিটি আকারে হয়। তো আমরা কি করব, এখানে এসে লিখব ইউএসএ অল সিটি নেম। এই যে সিটি। ইউএসএ অল সিটি নেম লিখলাম, এইটাকে পুরাটাকে কি বলে জানি, এই পুরাটাকে বলতেছে কিওয়ার্ড। আচ্ছা, ইউ আর। আফসানা আক্তার, আপনার মেবি ক্যামেরা অন করা আছে, আপনি হাত দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রাখছেন। এখানে দেখেন ভিডিও অফ করার একটা অপশন আছে, হ্যাঁ, আপনি এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা অফ করতে পারবেন। আচ্ছা দেখেন, তো আমি এখানে কি লিখে সার্চ দিছি, ইউএসএ অল সিটি নেম। তো একটা জিনিস মনে রাখবেন, গণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে কে, উইকিপিডিয়া। কে ভালো কাজ করে, উইকিপিডিয়া। উইকিপিডিয়া হচ্ছে গণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে, বুঝতে পারছেন? তো আসেন আমরা এখানে উইকিপিডিয়াতে ঢুকে দেখব ইউএসএতে কতগুলা সিটি আছে। তো ইউএসএতে সিটি আছে 333টা। কয়টা সিটি আছে, এই যে দেখেন এখানে সিটিগুলো দেয়া আছে, কোন সিটিতে কতজন মানুষ বসবাস করতেছে, কত স্কোয়ার ফিটে কতজন মানুষ বসবাস করতেছে, সব দেয়া আছে। এই যে দেখেন এইগুলো এক একটা সিটি, এই যে আপনি সবার স্ক্রল নিচে করতে থাকেন করতে থাকেন, আপনি সবার নিচে এসে দেখবেন ইউএসএ টোটাল সিটি কয়টা, 333টা। দেখেন একটু আগে আমি কি করলাম, একটু আগে আমি যেটা করলাম যে ইউএসএ অল ডক্টর জিমেইল লিখলাম, শুধু ইউএসএ ইয়াহু, ইউএসএ হটমেইল, আউটলুক, আইক্লাউড দিলাম। কয়বার সার্চ দিতে পারছি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। কিন্তু যখন আমি সিটি আকারে নিলাম তাহলে সিটি আছে কতগুলা, 333টা। তাহলে এখানে আমি সার্চ দিতে পারবো কতবার, 333 গুণন 5। 33 বার। ঠিক আছে, 333 গুণন 5। তো এক একটা সার্চে যদি আমার, দেখেন 333 গুণন, দেখেন কতগুলো আসতেছে, 1665। তো আমার এক একটা সার্চে যদি 50টা করে মেইল আসে, মিনিমামটা ধরলাম, তাহলে আমি মেইল কতগুলো পাচ্ছি,
83,000। তাহলে 10,000 মেইল কালেক্ট করতে আর আমার কোনো সমস্যা আছে? তো সেম ভাবে যদি আমাকে বলে ঢাকা থেকে 10,000 মেইল বের করে দাও, তাহলে আমাকে আগে ঢাকাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ঢাকাটাকে মনে করলাম ভাগ আমি একটা করতে হবে। মেইন সিটি, উত্তরাকে ধরলাম সাবসিটি, মানে আমার সাবসিটি হিসেবে সব লোকেশনগুলোকে ধরলাম। উত্তরা ধরলাম, খিলক্ষেত ধরলাম, গাজীপুর ধরলাম, তারপরে ওইদিকে মিরপুর, এইদিকে যা যা আছে সবগুলা ধরলাম। তো এইভাবে আমাকে কাজ করতে হবে। তো আমাকে আগে কি করতে হবে বলেন তো দেখি? সবার আগে লোকেশন যেটা আছে সেই লোকেশনটাকে আমাকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। যত পারবো ভাগ করে নিব। ভাগ করে নিলে আমি ততবার সার্চ দিতে পারবো। তাহলে আসেন, এখন আপনাকে যদি বলে উত্তরার মধ্য থেকে আমাকে 2000 মেইল বের করে দাও, তাহলে আমরা উত্তরাটাকে চাইলে ভাগ করতে পারি না? জসিমউদ্দি, পারি। তারপরে হচ্ছে আজমপুর, হ্যাঁ, তারপরে 7 নম্বর সেক্টর বা হাউস বিল্ডিং, এইভাবে ভাগ করে নিতে পারি কি না? এইভাবে চাইলে ভাগ করে নিতে পারি। পারি। আচ্ছা, এখন দেখেন আমি যদি আপনাদেরকে বলি উত্তরা থেকে উত্তরার যত রেস্টুরেন্ট আছে তাদের মেইলগুলো বের করে দাও, বের করে দেন, তাহলে আমি এখানে গুগলে এসে কি লিখবো বলেন তো দেখি? উত্তরা অল উত্তরা অল রেস্টুরেন্ট কি লিখতে পারি? জিমেল জিমেইল জিমেল লিখতে পারি। একবার জিমেইল লিখতে পারি, একবার ইয়াহু লিখতে পারি, একবার আইক্লাউড লিখতে পারি, একবার হটমেইল লিখতে পারি, পারি কি না? দেওয়ার পরে সার্চ দিলাম। পারি। সার্চ দেওয়ার পরে উত্তরাতে যতগুলো রেস্টুরেন্ট আছে দেখেন এইখানে তার জিমেইলগুলো দেখা যাবে। কিভাবে দেখা যাবে? এখানে আসেন দেখি দেখা যায় কি না। এই যে দেখেন একটা জিমেইল আছে, আছে কি না? আছে। আবার একটু আসেন, এই যে দেখেন আর একটা জিমেইল আছে, আছে কি না? আছে। তো এইখানেও কি, এই যে দেখেন এইখানেও আরেকটা জিমেইল আছে। তো আমি কি একটা একটা করে জিমেইলগুলো কালেক্ট করব? এইভাবে আমি একটা একটা করে জিমেইলগুলো কালেক্ট করব? একটা একটা করে যদি না। জিমেইলগুলো কালেক্ট করে আমার অনেক সময় লাগবে না? তাহলে আমাকে হ্যাঁ। এমন একটা কাজ করতে হবে যেটার মাধ্যমে একসঙ্গে সবগুলো মেইল কালেক্ট করতে পারবো। তো দেখেন এই জিমেইলগুলোর সাথে কি আরো অন্যান্য টেক্সট আছে না, মানে আরো অন্যান্য লেখাগুলো আছে কি না? আছে। তো এখন আমাকে হ্যাঁ, এমন আছে। একটা ছাকনি ইউজ করতে হবে যে ছাকনি, ছাকনি তো চিনেন সবাই, ছাকনি চিনেন না? জি। ছাকনির কাজ কি? জি, চিনি। মনে করেন ছাকনিতে আমি যদি চা পাতা, মানে আমি চা, মানে চাটা পুরাটা ফেলাই, তাহলে কি হয়? ডালচিনি, এলাচ, চা পাতাটা কি হয়ে যায়? আলাদা হয়, আর নিচে কি লিকুইডটা থাকে। তো এখানেও আমাকে একটা ছাকনি ব্যবহার করতে হবে। ছাকনিতে কি করব? এইখানে পুরাটা ফেলাই দিব, দেওয়ার পরে এখান থেকে যে ইমেলগুলো আছে সেটাকে সে আলাদা করে দিবে। বুঝতে পারছেন? তো এখন আমাকে কি করতে হবে? এইটা পুরাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটাকে কি করতে হবে? আমাকে পুরাটা সিলেক্ট করে নিতে হবে। এখন পুরাটা যে সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করার জন্য আমাকে কি ক্লিক করতে হবে বলেন তো দেখি? দাঁড়ান আপনারা বলবেন। কন্ট্রোল এ। কন্ট্রোল এ। হ্যাঁ, কন্ট্রোল এ। আপনারা কন্ট্রোল বলেন এ। দেখি, সত্যি তো? শিওর? আপনারা বলেন দেখি। তার এই যে আপনারা হচ্ছে বাকিগুলোর জোর নাই কেন? সিলেক্ট অল করার জন্য আমাকে কোথায় ক্লিক করতে হবে? কন্ট্রোল এ। তার মানে কন্ট্রোল কি সি। হইছে? সিলেক্ট হ্যাঁ। অল হইল। এখন যদি আমি এটাকে অল। কপি করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল সি কন্ট্রোল চাপ সি। দিতে হবে। কন্ট্রোল সি চাপ দিলাম, তাহলে কি হয়ে গেল? কপি হয়ে গেল। কপি। কপি এখন হয়ে আমার গেছে। কাছে একটা ছাকনি দরকার, তাই না? ছাকনিটার নাম হচ্ছে ইমেইল এক্সাক্টর। ছাকনির নামটা কি? ছাকনির নামটা হচ্ছে ইমেইল এক্সাক্টর। এই যে ইমেল এক্সাক্টর লিখে সার্চ দেওয়ার পরে এই ইমেল এক্সাক্টরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাজ হবে কি? এইখানে আমি ফেলাই দিব, যা কপি করছি ফেলাই দিব। যেটা কপি করছি সেটা এখানে ফেলার জন্য কি চাপ দিব? কন্ট্রোল কন্ট্রোল ভি। ভি। এই যে ভি। দেখেন যেগুলো কপি করছি সবগুলো এখানে আসছে। আসছে কি আসছে না? এখন আমি এক্সট্রাক্ট ইমেইলে দেওয়া মাত্র কি হবে জানেন? সুন্দর করে সবগুলো লেখা সরে শুধু কি আসছে? ইমেইলগুলো আসছে। কিন্তু মেইল আসছে কয়টা মাত্র? এগুলো আছে। মাত্র 4টা। 4টা মেইল আসছে। তো 4টা মেইল আসলে কি হবে আমার? 4টা মেইল তো আসলে তো হবে না। এখন এই গুগলের একটা আপডেটের কারণে আপনাদের আগে সার্চ রেজাল্টটা বাড়াই দেওয়া যেত, এখন হচ্ছে এটা আপডেটের কারণে বাড়ানো যায় না। এই শুধু এই মোর রেজাল্টে ক্লিক করার পরে তারপরে আসে। তো আসেন আমি এই মোর রেজাল্টে ক্লিক করার পরে, আচ্ছা আমি এটা কোন মোর রেজাল্ট করলাম? এই যে আসেন এখানে আমি মোর রেজাল্টে ক্লিক করার পরে তারপর আমি কি করব? কন্ট্রোল এ দিয়ে আবার কপি করব। হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে কি করব? সিলেক্ট অল করলাম। কপি সিলেক্ট করলাম। তারপরে কপি করার জন্য কি চাপ দিব? কন্ট্রোল সি। কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে কি হবে? কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি হবে। কপি। কপি করার পরে কপি। এখানে কি করব?
পেস্ট করব, পেস্ট করার Control শর্টকাট V। কি কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। দেওয়ার পরে এখন এক্সট্রাক্ট মেইলে দিয়ে দেই, দেখবেন এখন কয়টা মেইল আসছে, 16টা মেইল 16টা। আসছে। তাহলে আমরা মেইলগুলো বের করতে পারবো তো? তাহলে এখানে আমি কি লেখা আছে, উত্তরা অল রেস্টুরেন্ট জিমেইল। আমি এখন আরেকটা কি লিখতে পারি, জিমেইল না দিয়ে আরেকটা কি দিতে পারি, ইয়াহু ইয়াহু। দিতে পারি। ইয়াহু দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখবেন এইখানে অনেকগুলো কি আছে, ইয়াহু আছে। এই যে দেখেন এইখানে অনেকগুলো ইয়াহু আছে। তো আমাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা ইয়াহু আছে না, এই যে মোর রেজাল্টে ক্লিক করতে হবে। এই যে মোর রেজাল্টে ক্লিক করার পরে তারপর আমি কি করব বলেন তো দেখি, কি করব? কন্ট্রোল এতে কি করা কন্ট্রোল হয়, এ দি কন্ট্রোল এতে কি সিলেক্ট অল সিলেক্ট সিলেক্ট হবে, সিলেক্ট select, অল অল, সিলেক্ট হবে, কন্ট্রোল সিতে কি কপি, কপি এখানে Control এসে copy, ক্লিয়ার করে এখানে এসে কন্ট্রোল ভি তে কি কন্ট্রোল হবে, ভি, পেস্ট হবে। আমি যেগুলো কপি Paste। করছি সবগুলো এখানে পেস্ট হলো। তারপরে কি হলো, এখান থেকে এক্সট্রাক্ট ইমেইলে extract দিলাম, email। এখান থেকে দেখেন সবগুলা ইয়াহুগুলা বের হয়ে আসছে। তাহলে আমি তো এখানে উত্তরার তাহলে রেস্টুরেন্ট মানে বলেন, ইমেল ইমেল এক্সাক্ট আপনার ইয়াহুতেও সেম ভাবে আপনার এই কপি হয়ে যাবে হ্যাঁ একবারে সব কিছু, ইয়াহুগুলা না? হ্যাঁ ইয়াহু, জিমেইল, ইয়াহু, আউটলুক, হটমেইল যা আছে সব প্রসেস এইভাবে বের হবে। বুঝতে পারছেন? তো আসেন আমরা এখন জি, মনে জি। করেন রেস্টুরেন্ট বাদ দিয়ে আমরা ডক্টরদের জিমেইল বের করি। তাহলে কি লিখবো বলেন তো দেখি? উত্তরা অল ডক্টর উত্তরা অল ডক্টর ইয়াহু জিমেইল, জিমেইল ইয়াহু, অল ডক্টরস জিমেইল লিখতে পারি, জিমেইল বা ইয়াহু লিখতে পারি, বা আউটলুক লিখতে পারি। দেওয়ার পরে সার্চ দিলাম, তাহলে কি হইতেছে, উত্তরাতে যতগুলো ডক্টর আছে সব ডক্টরদের জিমেইল পাবো কি না আমি? পারবো না? জি যত জি। ডক্টর আছে বা যে প্রফেশন আছে সব সব জায়গার আমি কি করতে পারবো, এখন ডক্টরদের মেইলগুলো বের করতে পারবো। তো আপনারা এইভাবে সার্চ দিবেন, দেওয়ার পরে হচ্ছে আগে এরকম করা লাগতো না। এই গুগলের রিসেন্ট একটা আপডেট হওয়ার কারণে, বেশি না 2 মাস হচ্ছে এই আপডেটটা হওয়ার কারণে এইভাবে সার্চ দিতে হয়। বাট আগে এক সার্চেই 100টা 150টা মেইল আসতো। বুঝতে পারছেন? মানুষ আপডেট করে ভালোর জন্য, আর এরা মাঝে মাঝে আপডেট করে খারাপের জন্য। মানে এরা বুঝতে পারে না যে এটা ভালোর জন্য আপডেট করলাম না খারাপ হইলো। এখন পরে আমরা কি করছি, এর আগে একবার সাপোর্টে মেইল করছি যে আপনারা যে আপডেট করছেন এই আপডেটটা তো ভালো হইলো না, বরং খারাপ হইলো। পরে আবার ঠিক করে দিছে, আবার হচ্ছে ওনাদের কাছে মেইল করতে হবে। তাহলে আমি কি করছি, কন্ট্রোল এতে কি জানি আপু, আপনি বলেন তো দেখি। সিলেক্ট অল, আপনি বলছেন না, কে বলছে? পাশের জন বলছে। আপনাদের এখানে কার কার কম্পিউটারে বেসিকের সমস্যা আছে বলেন। হ্যাঁ আচ্ছা, একজন সৎ সাহস দিয়ে বলেন, হ্যাঁ 2 জন 3 জন 4 জন। আপনার ওইটাই তো বললাম যে কম্পিউটারে কার কার বেসিকে প্রবলেম আছে। বুঝতে পারছেন? তো এই যে মানে কেন কীভাবে কন্ট্রোলে কপি করবেন, পেস্ট করবেন না করবেন, এইগুলোর আমি একটা ভিডিও দিয়ে দিব ইউটিউবে। আপনি কম্পিউটার বেসিক লিখে সার্চ দিলেই পাবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? আমাদের এইখানে কাজগুলো বেশি আহামরি কোনো কঠিন কাজ না, বাট এই কাজগুলো কিন্তু ডিমান্ডফুল কাজ। বুঝতে পারছেন? তো আসেন কন্ট্রোল এতে সিলেক্ট করছি, কপি করলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করছি। তারপরে কোথায় ক্লিক করব, এক্সট্রা ইমেইল। কন্ট্রোল ভি দেওয়ার পরে কি হবে, এই যে যতগুলো মেইল আছে দেখেন কতগুলো মেইল বেরোইছে। তাহলে এক ক্লিকে 59 কয়টা মেইল বেরোইছে? এগুলা কাদের মেইল বলেন তো দেখি? 59, তাহলে ডক্টরস এই ডক্টরদেরকে এখন আমি যদি বলি যে আপনি আমার নাপা এক্সট্রার বদলে আপনি হচ্ছে এই এক্সট্রাটা ইউজ করবেন, আপনারা যদি এটি ইউজ করেন তাহলে আমরা আপনাকে 20% কমিশন দিব। তাহলে দেখেন এখানে আমি কয়টা ডাক্তারকে দিতেছি একসাথে মেইলটা, 59টা। 59 এখন একটা যদি আমি রিপ্রেজেন্টেটিভ রাখতাম তাহলে এই 59টা ডাক্তারের কাছে তাকে দেখা করে কথা বলতে গেলে কতদিন সময় লাগতো? মিনিমাম 10 থেকে 15 59 দিন, দিন তাই না? একদিন সে 3টা 4টা করে ডাক্তার যদি ধরতো তাহলে মিনিমাম 10-15 দিন সময় লাগতো না? বাট আমি কি করতেছি, জি। এক হ্যাঁ। মুহূর্তে এক ক্লিকে সবগুলা ডাক্তারের কাছে অফার পাঠাইতে পারতেছি না? আচ্ছা দেখেন, জি আমি এইখানে কি লিখে সার্চ দিতেছি, উত্তরা অল ডক্টরস। এইটা কিন্তু একটা সার্চ দেওয়ার আইটেম। হ্যাঁ, এইগুলো আর লাগবে না। এই উত্তরা অল ডক্টর জিমেল যেটা, এটা একটা হচ্ছে সার্চ দেওয়ার একটা সিস্টেম, মানে আইটেম একটা। আমি চাইলে কিন্তু এভাবে না লিখে আবার এভাবে লিখতে পারি, ডাবল কোটেশন, মানে এটাকে যারা আপনারা হচ্ছে কি ইনভাইটেড কমা বলতেন না, আমি জি, এভাবে লিখতে পারি, উত- উত্তরা অল দেওয়ার পরে Doctors। অল, আমার মানে মেইন যে কিওয়ার্ডগুলো আছে, মেইন কিওয়ার্ড কি উত্তরা, আর এইদিকে মেইন কিওয়ার্ড কোনটা, আমার ওয়ার্ড কোনটা, ডক্টরস। All। আমি এইগুলোকে হাইপেন Doctors। করে রাখলাম, ডক্টরস দেওয়ার পরে জিমেল দিলাম। তো এইটা কিন্তু আমার একটা সার্চ দেওয়ার সিস্টেম, মানে এইভাবে আমি একবার সার্চ দিতে পারি,
এইভাবেও একবার সার্চ দিতে পারি। আবার কি করতে পারি, আমি আবার এইভাবেও সার্চ দিতে পারি, উত্তরা প্লাস প্লাস ডক্টরস ডক্টর প্লাস প্লাস জিমেল। জিমেল, এভাবেও দিতে পারি। আবার কি লিখতে পারি, উত্তরা অল ডক্টরস @ জিমেল, এভাবে দিতে জিমেল। পারি না? তাহলে এগুলো কি হইতেছে, এক একটা আমার কি সার্চ দেওয়ার আইটেম না, কিওয়ার্ড তো ঠিক আছে, কিন্তু এগুলো হইতেছে কি সার্চ দেওয়ার এক একটা আইটেম। মানে আমি এইভাবেও সার্চ দিতে পারি বা এইভাবেও সার্চ দিতে পারি। ওই যে একটু আগে বললাম, আমি যদি আপনাদেরকে নাটক, না নতুন নাটক দেওয়ার বের করতে বলি, আপনারা এক একজন এক একভাবে বলবেন, নিউ নাটক, বাংলা নিউ নাটক, বাংলা নিউ নাটক 2023 লেটেস্ট নাটক, এভাবে বলবেন না? তো সেম ভাবে এভাবেও আপনি কি করতে হ্যাঁ। পারেন, সার্চ দিতে পারেন। তো আসেন দেখি আমরা এইভাবে সার্চ দিই, দেখি আসে কিনা। তাহলে আমরা এখানে কি করলাম, এটা পুরো সিলেক্ট করে এটা কপি করে এটা এসে গুগলে সার্চ দিই, দেওয়ার পরে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখবেন এইখানে আমি যখন এইভাবে দিতেছি আমাকে এক্স্যাক্টভাবে শুধুমাত্র ওই জায়গার মেইলগুলো দেখাবে। এখন আমরা এটা রিলোড দিব, দেওয়ার পরে দেখবেন এখান থেকে আপনি আরও বেশি মেইল পাবেন। তাহলে দেখেন তো এখন আপনারা যে কোনো জায়গার যে কোনো প্রফেশনের মেইলগুলো বের করতে পারবেন না? হ্যাঁ স্যার, জি যে কোনো জায়গার মেইলগুলো আপনারা এখন বের করতে পারবেন কি না? পারবো। দেখেন এইভাবে আপনার মেইলগুলো চলে আসতেছে। এখন অনেক সময় দেখেন এই যে আপনারা যে এই যে ফর্মুলাটা দেখাইলাম, এই ফর্মুলাটা দিয়ে অনেক সময় আপনার বেশি মেইলও আসতে পারে, আবার কম মেইলও আসতে পারে। তো আমরা এই বিষয়টা জেনে রাখলাম যে এইভাবেও সার্চ দিলে মেইল পাওয়া যায়, আবার নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, এইগুলোকে কি বলতেছে, সার্চ টার্ম বলতেছে, সার্চ টার্ম বা সার্চ Item. আইটেম বলতেছি আমরা। এখন আমি যদি আপনাদেরকে বলি যে হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি যে মার্ক জুকারবার্গ বা হচ্ছে ইলন মাস্ক, এনার মেইলটা বের করেন, পারবেন না ইলন মাস্কের মেইল বের করতে? তাহলে কি লিখবেন জি। বলেন তো দেখি, আপনি বলবেন কি লিখতে পারি, এল- আপনি বলেন না, ফাঁস করে দিয়েন না, সবাইকে জিজ্ঞেস করি, বলেন কি লিখতে পারি? হ্যাঁ, ইলন মাস্ক, ইলন মাস্ক অল জিমেল। বলেন। হ্যাঁ, ইলন মাস্ক ইলন মাস্ক অল আমাদের জিমেল। আমাদের মতো গরিব হয়নি যে ওনারা জিমেল ইউজ করবে। হ্যাঁ, আপনারা বলেন দেখি কি লিখতে পারি? ইয়াহু ইলন ইলন মাস্ক মাস্ক ইয়াহু.com ইমেইল লিখতে পারি, শুধু কিছুই লিখতে হবে না, ইলন মাস্ক ইমেইল লিখবো, বুঝছেন? তাহলে দেখবেন কি ওনার হচ্ছে যতগুলো মেইল আছে সবগুলো মেইল চলে আসবে। ইলন মাস্ককে চিনেন? টেসলা, জি বর্তমানে টুইটার, এরকম টেসলা। আরো অনেক কয়েকটা কোম্পানির ওনার। তো ওরা সাধারণত এই ফ্রি ওনার। মেথডগুলো ইউজ করবে না, জিমেইল, ইয়াহু, আউটলুক, এনারা এইগুলা ইউজ করে না। তাহলে আমরা এখানে কি লিখলাম, ইলন মাস্ক ইমেইল লিখলাম, লেখার পরে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে অনেকগুলা ইলন মাস্কের মেইল কিন্তু আছে। আমরা কি দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। জি। এখন দেখার জন্য কি করতে হবে, সিলেক্ট অল করতে হবে না? কপি করে কি করতে হবে, ওই এই ওই যে ছাকনিতে ফেলাইতে হবে, তারপরে মেইলটা আসবে। এই যে সিলেক্ট অল করার জন্য কোথায় চাপ দিব, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল কন্ট্রোল সি, সি দিলাম, দেওয়ার পরে এখানে এসে এটা কি করব, কন্ট্রোল ভি দিলাম, এক্সট্রাক্ট Ctrl V। ইমেইলে দেওয়ার পরে দেখবেন ওনার যতগুলো মেইল আছে এই যে দেখেন সবগুলো আছে, press@tesla.com, elon@tesla.com, elon@marx.com। এখন এই যে যে মেইলগুলো আসছে এইটা কোন মেইল বলেন তো দেখি, কোন মেইল বলেন তো দেখি? একটু আগে কিন্তু আপনাদেরকে বলছিলাম যদি কোনো ওয়েবসাইটের নামে মেইল থাকে, যেমন বলছিলাম naim@greenuniversity.edu.bd.com, এগুলোকে কি বলতেছে, ডোমেইন মেইল বলতেছে না? মেল, তো এইগুলো তাহলে কোন Domain মেইল? ডোমেইন মেইল। এগুলোতে কোনো Domain mail। জিমেইল, Domain। ইয়াহু, আউটলুক না, তাই না? এটা ওয়েবসাইটের আন্ডার একটা মেইল, তাই না? তাহলে এটাকে কোন মেইল বলতেছি, ডোমেইন মেইল ডোমেন বলতেছি। মেল। বুঝতে পারছেন? এগুলোকে আমরা হ্যাঁ। ডোমেইন মেইল বলতেছি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে হচ্ছে যে কারো মেইল, কোনো একটা ডক্টরের মেইল বা যে কারো মেইল বের করতে পারবেন না মেইল বের করতে? তাহলে তার নাম দিয়ে পারবো। সার্চ দিলেই আমরা কি করতেছি, মেইল বের করতেছি। এই যে দেখেন আমরা এইখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে কাজ করতেছি না? এখন আমি আরেকটা প্রসেস দেখাবো, এই এত কষ্ট আরও করা লাগবে না, আরও সহজ উপায় বের করা যাবে। খালি এইখানে সার্চ দিবেন, তাতে মেইলগুলো চলে আসবে। বুঝতে পারছেন? এখন এইটা যদি আগে দেখাইতাম তখন কইতেন স্যার এটা আবার দেখাইলেন কেন, এত কষ্ট করা লাগবে কেন, তাই না? তো আমি আগে একটু কষ্ট দেখাবো, জি। তারপরে আপনাদেরকে ইজি ওয়েতে কিভাবে কাজ করা যায় সেটা দেখাবো। কারণ আগে সহজটা দেখাইলে আপনারা তো আর কাজ করবেন না ওভাবে, বুঝলেন না? সহজ পাইলে কেউ কি আর, মনে করেন এখানে লিফট থাকলে কেউ কি আর সিঁড়ি দিয়ে আসতো? কখনোই আর সিঁড়ি দিয়ে আসতো না। লিফট আছে আবার কিসের হাঁটি, তাই না? আচ্ছা, দুই একজন সিঁড়ি দিয়ে আসতাম, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, দেখেন
আমাদের কাজকে সহজ করার জন্য আমরা প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস পাই না, তো ক্রোমেরও কিন্তু ওয়েব স্টোর আছে যেটাকে বলা হয় এক্সটেনশন। বুঝতে পারছেন? আপনারা শুধু আজকে জেনে রাখেন এক্সটেনশন কেন ব্যবহার করি, আমাদের কাজকে সহজ করার জন্য। আমি কিন্তু এটা প্রায় প্রায় ধরবো যে এক্সটেনশন আমরা কেন ব্যবহার করি, তখন যদি উল্টাপাল্টা অ্যান্সার দেন তাহলে খবর আছে। এক্সটেনশন আমরা কেন ব্যবহার করি? আমাদের সহজ কাজকে করার জন্য সহজ কাজটা। করার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করি। তো আসেন কিভাবে আমরা এক্সটেনশন ব্যবহার করব সেটা দেখি। এই যে আপনাদের ক্রমে যাবেন, ক্রমে যাওয়ার পরে থ্রি ডটে যাবেন। কোথায় যাবেন? থ্রি ডটে যাবেন, এখান থেকে এক্সটেনশন লেখাই আছে। যদি এক্সটেনশন লেখা না থাকে অনেকের সেটিংয়ে লেখা থাকবে, সেটিংয়ে যাবেন, সেটিং থেকে এখানে দেখবেন এক্সটেনশন লেখা আছে। তো আমাদের তো এখানে কি লেখা ছিল? এক্সটেনশন লেখা ছিল না? এক্সটেনশনে ক্লিক করার পরে হ্যাঁ। এক্সটেনশনে ক্লিক করা লাগবে না, এইখান থেকে এসে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। কোথায় আসবো? ভিজিট ক্রোম ওয়েব স্টোরে আসবো। আসার পরে এইখানে দেখবেন অনেক ধরনের অ্যাপস, লাখ লাখ অ্যাপস আছে এখানে। হ্যাঁ, এখন কোন অ্যাপস কি কাজ করে এটা তো আমরা জানি না, আমাদের হয়তো অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপস দরকার হবে, তখন আমরা কাজ করব। এখন আমাদের কি কোন অ্যাপসের দরকার? মেইল বের করার জন্য না? তো সেই অ্যাপসটার নাম হচ্ছে ইমেইল এক্সাক্টর। কি নাম? এক্সাক্টর, ইমেল এক্সাক্টর। ইমেল প্রজেক্টর। সেই অ্যাপসটা আমরা এখান থেকে কি করব? ইনস্টল করে নিব। কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাইতেছি। ইমেল এক্সাক্টর লিখে সার্চ দেন, দেওয়ার পরে দেখবেন এখানে আপনার ওই এক্সটেনশনটা চলে আসবে। এই যে দেখেন, একটু দেখেন তো বাইরে রুবেল ভাই আছে কিনা। আপনাদের শেয়ার কে হবেন বলছিলেন? আপনি হবেন? নিয়মিত ক্লাসে আসবেন তো? শিওর? আচ্ছা, আপনাকে কিন্তু আপনার কাজ কি কি জানেন? এই যে মাঝে মাঝে রুবেল ভাইকে ডাক দেয়া, এই যে এসিতে একটু ঠান্ডা লাগতেছে, এই এসি রিমোটটা কই আছে, সবসময় আমার কাছে থাকে, যদি ওইখানে থাকে আনে দিবেন, এই আর কি। বেশি কোনো কাজ নাই এখানে। তারপরে হচ্ছে কেউ যদি কোনো প্রবলেম ফেস করে সেখানে কিন্তু আপনাকে সমাধান দিতে হবে। হ্যাঁ, তো সাপোর্টের বিষয়ের কথাটা আমরা ক্লাস শেষে বলি। একটু দেখেন, আপনি সবসময় বসবেন এই চেয়ারে সামনে, বুঝতে পারছেন? আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে, তো এই জন্য একটু রুবেল ভাইকে ডাক দেন। নেটওয়ার্কের সমস্যা কেন? নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, একটু পরে দিয়েন। এই যে দেখেন, এই যে যে এই চিহ্নটা দেখতেছেন না শিকলের মতো, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। এই যে দেখেন কি লেখা আছে? ইমেইল এক্সট্রাক্টর। এইখানে ক্লিক করলাম। কতজন মানুষ ইউজ করে এটা? 3 লাখ প্লাস। রিভিউ রিভিউ দিছে কতজন? মাত্র 2800। আমরা বাঙালি মানুষ ব্যবহার করি 2800। কিন্তু রিভিউ দেই না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখান থেকে আমরা কোথায় ক্লিক করব? কোথায় ক্লিক করছিলাম? অ্যাড ক্রোম, অ্যাড টু অ্যাড ক্রোম। ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এটা চেকিং হওয়ার পরে আপনার ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখেন। অনলাইনে যারা আছেন, এই যে বাইরে থেকে যদি সাউন্ড আসে সুন্দর করে আস্তে করে মিউট করে দিবেন, নাহলে কিন্তু আমি মিউট করে দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, দেখেন এটা আমার এখানে কি করা আছে? অলরেডি অ্যাড করা আছে, কিন্তু আমার এখানে তো অ্যাড করা নাই। আচ্ছা দেখেন, এই যখন আপনি এই এক্সটেনশনটা অ্যাড করবেন, হ্যাঁ, আমি এটা আরেকটা ব্রাউজারে এনে দেখাইতেছি, মানে আরেকটা হচ্ছে ইউজারে এনে দেখাইতেছি। আমার এক্সটেনশনের নাম কি ছিল? ইমেইল এক্সাক্টর না? এখানে আছে, তারপর আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে অ্যাড করবেন, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে এসে কি লিখে সার্চ দিছিলাম?
যে ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আমার কি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, যার কারণে কি লেখা আসছে, রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। যখনই এখানে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আপনার এই যে একটা পাজল দেখতেছেন না, এই পাজলে আসবে। পাজলে আসার পরে এটা কিন্তু আনপিন করা অবস্থায় থাকবে। কি করা থাকবে, আনপিন করা অবস্থায় থাকবে। তখন আপনাকে এখানে ক্লিক করে কি করতে হবে, পিন করে নিতে হবে। পিন করা মাত্রই কি হইতেছে, এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে। এখন দেখেন আমি যদি লিখি উত্তরা অল রেস্টুরেন্ট জিমেইল লিখলাম, লেখার পরে এখন একটা মজার বিষয় দেখেন, ওই যে এক্সটেনশনটা অ্যাড করলাম না, দেখেন তো এক্সটেনশনের মধ্যে কোনো কিছু লেখা দেখতে পাচ্তেছেন, কত লেখা আছে, 29 মানে 29। অনলাইনে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে 29। হ্যাঁ আপনারা দেখতে Slow পাচ্ছেন। নেট আচ্ছা, ক্লোজ। হ্যাঁ এই যে 29টা নেট 29টা প্রবলেম দেখা যাচ্ছে। করতেছে। তার মানে কি, এই যে এইখানে যে মেইলগুলো আছে সে কিন্তু এখন নিজে থেকে খুঁজে বের করছে, আপনাকে আর আমাকে কপি করে ওইখানে পেস্ট করে এক্সট্রাক্ট করতে হচ্ছে না। এখন এর কাজ কি হচ্ছে, এর ভিতরে সেই প্রোগ্রামটা সেট করা আছে যে চিহ্ন যেখানে যেখানে ধরে আছে এর কানটা ধরে তুমি এখানে নিয়ে আসবা। তো এর কাজ কি, এইখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসছে। দেখেন এইখানে আপনার মেইলগুলো সব চলে আসছে, আপনাকে আর কষ্ট করে কপি করতে হইতেছে। এখন আপনি কি করবেন, এইখান থেকে না। শুধু ইমেলটা কপি করে আপনার যে এক্সেল শিট আছে, হ্যাঁ আপনার যে এক্সেল শিট আছে সেই এক্সেল শিটে আপনার মেইলটা পেস্ট করবেন। স্যার আবার একটু যদি দেখাই দেন, আলেই গেছে আর কি। আচ্ছা আমি দেখাই দিতেছি, আর সমস্যা নাই, ভিডিওতে আছে, ভিডিওতেও দেখতে পারবেন। এই যে দেখেন আপনার এই এক্সটেনশনে যতগুলো মেইল ছিল, দেখেন সবগুলো মেইলগুলো কি আসছে, অটোমেটিক চলে আসছে না। এইখানে আমি কি করছি, কন্ট্রোল ভি চাপ দিছি, ভি চাপ দেওয়ার ফলে কি হয়েছে, পেস্ট হয়ে গেছে, যেগুলো মেইল কপি করছিলাম সবগুলো পেস্ট হয়ে গেছে। দেখেন আবার আরেকটু দেখাই, আমরা এখানে এসে কি করছি, আমি মনে করেন এখন যতগুলো ডক্টর আছে, তাহলে আমি এখানে কি লিখবো, উত্তরা উত্তরা অল অল ডক্টর, ডক্টরস অল ডক্টর জিমেইল লিখলাম, তাই না, জিমেল। জিমেইল লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কি উত্তরাতে যতগুলো ডক্টর আছে সব ডক্টরদের মেইলগুলো আসছে। দেখেন এখন ওখানে কত লেখা আছে, 62। আমাকে কি আর কষ্ট করতে হইতিছে, 62। এক্সটেনশন আমরা কেন না। ব্যবহার করব, আমাদের কাজকে সহজ করার জন্য আমরা করার জন্য। এক্সটেনশন ব্যবহার করব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথায় ক্লিক করব, কপি অলে ক্লিক করলাম। কপি অলে ক্লিক করার পরে আমরা এইখান থেকে এই যে মেইলগুলো কালেক্ট করলাম এইখানে পেস্ট করলাম বা এর নিচে রাখলাম। এখন দেখেন আমি যে এক্সটেনশনটা নিছি, এই এক্সটেনশনটা নিতে কি আমাকে টাকা দিতে হইছে, এটা কি পেইড ছিল না ফ্রি না। ছিল, ফ্রি থাকার কারণে হবে কি একটা প্রবলেম হবে, এই যে ইমেইলের পিছনে দেখেন নিচে একটা লেখা আসছে, কি লেখা আসছে, আপগ্রেড দ্য এক্সটেনশন টু অটো সেভ অটোমেটিক ইয়োর ইমেল আইডি ক্যাপচার। তো আমরা কি করব, এই লেখাটা সিলেক্ট করে একটা ডিলেটে ক্লিক করে দিব। বুঝতে পারছেন, আমাদের কি আর ওটা প্রিমিয়াম নেওয়ার দরকার আছে, আমি ফ্রিতে এটা কাজ করতে পারবো। এখন তাহলে ওই যে আপনাদেরকে একটা বললাম যে কি ইলন মাস্কের মেইলগুলো বের করেন, তাহলে আপনি এখানে কি লিখতেন, শুধু ইলন মাস্ক ইলন লিখতেন, মাস্ক মেল, ইলন মাস্ক জিমেল। মেইল লিখতেন, হ্যাঁ Email। বা ইমেল লিখতেন। ইমেল লিখে সার্চ দেওয়ার পরে দেখতেন অটোমেটিক ইলন মাস্কের যতগুলো মেইল আছে সবগুলো এখানে আসতো। দেখেন কয়টা মেইল দেখাচ্ছে, 60টা মেইল দেখাচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় যে ঢাকাতে যতগুলো লয়ার আছে তাদের মেইলগুলো বের করেন, তাহলে কি লিখবেন বলেন তো দেখি, অল লয়ার ইমেল। জিমেইল ঢাকা অল লিখবেন। লয়ার। এখন আমি যদি আপনাকে বলি ঢাকা থেকে All- আমাকে যেভাবে হোক 5000 জিমেইল বের করে দিতে হবে, তাহলে কি করবেন, উত্তরা অল না কি লয়ার করবেন না, জিমেল। হয়নি বলেন, আবার বলেন, ঢাকাটাকে Divided আমরা কি করতে হবে করব, প্রথমে। ডিভাইডেড করব না, ডিভাইড। কারণ উত্তরায় জি। তো অনেক লয়ার আছে, মহাখালীতে আছে না, জি। সব জায়গায় আছে, তাহলে আমাকে আগে কি করতে হবে, ঢাকাটাকে ভাগ করে নিতে হবে। ডিভাইডেড করতে হবে। ভাগ করার পরে আমি একবার লিখলাম উত্তরা অল লয়ার্স লয়ার জিমেল। জিমেইল লিখে সার্চ দিলাম। জিমেল। তাহলে কি উত্তরাতে যতগুলো লয়ার্স আছে, যতগুলো লয়ার্সের চেম্বার আছে, দেখেন উত্তরাতে কতগুলো লয়ার্স দেখাচ্ছে, 49টা। এগুলো কি আর কপি করার দরকার আছে, পারবেন না কপি করতে। না। এই যে এখানে ক্লিক পারবো। করবেন, ক্লিক করার পরে কি কোথায় যাবেন, কপি অল। এই যে কপি অলে ক্লিক করবেন, কপি অল হয়ে যাবে। এখন এটা আমি উত্তরাতে তো পাইলাম। এখন তারপরে আমরা দেখলাম কি মিরপুরে কতগুলো লয়ার আছে, তাহলে কি লিখবো, মিরপুর মিরপুর অল অল লয়ার, লয়ার জিমেল। লয়ার্স জিমেইল।
আমি তো শুধুমাত্র জিমেল দিতেছি, আমি কিন্তু ইয়াহু দেই নেই, আউটলুক দেই নেই, হটমেল দেই নেই বা আইক্লাউড দেই নেই। এগুলো দিলে আরো অনেক আসবে না? তাহলে দেখেন মিরপুরে আসবে। কতগুলো লয়ার আছে? 27টা আছে। 27টা এখন আমি যদি ধানমন্ডি দেই, ধানমন্ডি অল লয়ার লয়ার্স জিমেল। জিমেল দিলাম, তাহলে পারবো না? এই দেখেন ধানমন্ডিতে কতগুলো লয়ার্স আছে সেগুলো বের হবে। দেখেন কয়টা লয়ার্স আছে? 25টা আছে। 25টা। তাহলে এখন আপনাদেরকে যদি যে কোনো লোকেশনের যে কোনো প্রফেশনের হচ্ছে যদি মেইলগুলো বের করতে বলে, পারবেন না? পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ আপনাদের সাহস হচ্ছে না? পারবেন না? আচ্ছা, তাহলে আমরা কি পারবো। করব, আগে লোকেশনটা দিয়ে তারপর প্রফেশনটা দিয়ে সার্চ দিব, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার বের হচ্ছে। প্রথমে আপনারা কি করবেন, আগে ম্যানুয়ালি কাজ করার চেষ্টা করবেন। ম্যানুয়ালি কোনটা? ওই যে ইমেল এক্সাক্ট লিখে সার্চ দিলাম না, মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করছিলাম, সিলেক্ট অল করার পরে কি করছিলাম, কপি করছিলাম, কপি করার পরে ওটাতে পেস্ট করছিলাম, ওটাতে কাজ টাজ করার পরে তারপরে আপনারা এক্সটেনশন দিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? আগে কিন্তু এক্সটেনশন দিয়ে আগে ইজি ওয়েতে কাজ করবেন না, ওটাও একটু প্র্যাকটিস করবেন যে পারতেছেন কিনা। তাহলে এখন আপনারা যে কোনো ধরনের মেইল বের করতে পারবেন না? পারবো। আপনার যদি এখন বলে আপনাকে ফ্লোরিডাতে যতগুলো প্লাম্বার আছে, বুঝতে পারছেন? কোথায়? ফ্লোরিডাতে যতগুলো ফ্লোরিডা। প্লাম্বার আছে তাদের মেইলগুলো বের করতে। ফ্লোরিডা ও প্লাম্বার প্লাম্বার। প্লাম্বারদের মেইল বের করতে বলতেছে। তাহলে কি লিখে সার্চ দিবেন গুগলে? বলেন তো দেখি। ফ্লোরিডা অল প্লাম্বার জিমেল। হ্যাঁ, ফ্লোরিডা অল অল প্লাম্বার প্লাম্বারস জিমেইল। জিমেল। বুঝতে পারছেন? তারপরে দেখেন ফ্লোরিডাতে কতগুলো প্লাম্বার আছে? 38টা। 38টা আসছে। তাহলে এখন যদি আপনাকে বলে ফ্লোরিডা থেকে আমাকে 2000 প্লাম্বারদের মেইল বের করে দাও, তাহলে আমাকে কি করতে হবে? Divided করতে হবে। ফ্লোরিডাটা কিন্তু আমার কি একটা কিন্তু সিটি, অ্যাজ লাইক ঢাকার মতো একটা সিটি। তাহলে এখানে এসে আমাকে কি করতে হবে? ফ্লোরিডাটাকে আগে ভাগ করে নিতে হবে না? তাহলে কি লিখবো? ফ্লোরিডা, ফ্লোরিডা ফ্লোরিডা অল সিটি বা সাব সিটি, হ্যাঁ, সাব সিটি। অল Sub সিটি city। নেম দিয়ে দিলাম। আমি অল সিটি নেম দিয়ে দিই, ও অটোমেটিক বুঝতে পারবে যে দেখেন ফ্লোরিডার সাব সিটি কোনগুলা, মিয়ামি, অরল্যান্ডো, টাম্পা, এইগুলো ওরকম অনেক নাম আছে। তাহলে এটার জন্য আমি কি করব, উইকিপিডিয়া বা কোনো মিয়ামি। একটা সাইট থেকে আমি নিতে পারবো। একবারে যে সবসময় উইকিপিডিয়া থেকে নিতে হবে এমন না, বুঝছেন? আপনি অন্য কোনো একটা সাইট থেকেও নিতে পারবেন। এই যে দেখেন আপনার ফ্লোরিডার এইগুলো হইতেছে কি, সবগুলো কি ফ্লোরিডার সাব সিটি। বুঝতে পারছেন? এইগুলো সবগুলো ফ্লোরিডার সাব সিটি। দেখি আমি আর একটা অন্য একটা সাইডে যাই। এই যে দেখেন ফ্লোরিডার এইগুলো সবগুলো কি সাবসিটি। দেখছেন কতগুলো সাবসিটি? এই যে মনে করেন এটা গুলিস্তান, এটা মিরপুর, এটা মহাখালী, এটা এরকম। আমরা তো এখন ফ্লোরিডা চিনি না, তাই না? যার কারণে এটা এমন না। বলতেছি। এখন এটা অ্যাজ লাইক ঢাকার মতো, ঢাকা অল সিটি যদি দিয়ে দেন সাবসিটি, এরকম করে বিভিন্ন সাবসিটির নাম আসবে। মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 10 এরকম আছে না? তো সেম ভাবে এটাও। তো এখন আমার কাজ হচ্ছে কি, আগে লোকেশনটাকে কি করা, ডিভাইডেড করা। ডিভাইডেড করে তারপরে সার্চ দিব। আপনাকে ক্লায়েন্ট কি করবে, প্রফেশন এবং লোকেশন দিয়ে বলবে আমার মেইল বের করে দাও। বুঝতে পারছেন? ক্লায়েন্ট কি বলবে আপনাকে, লোকেশন আর প্রফেশন Profession। দিয়ে বলবে আমাকে মেইল বের করে দাও। আপনারা কি করবেন, এই লোকেশন আর প্রফেশন দিয়ে তাদের মেইলগুলো বের করে দিবেন। পারবেন না এখন যে কোনো মেইল বের করতে? পারবো। এখন আসেন, এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বললো যে ফেসবুক থেকে মেইল বের করে জি দাও। পারবো। কোথা থেকে? ফেসবুক ফেসবুক থেকে মেইল থেকে। বের করে দাও। এখন তো আমরা তো গুগল থেকে মেইল বের করলাম, এখন ফেসবুক থেকে কিভাবে আবার মেইল বের করব? এখন এটা আমাদেরকে দেখতে হবে না? কিভাবে ফেসবুক থেকে মেইল বের করব সেটা এখন দেখব। তো আপনাদের এখানে তো সবকিছু ক্লিয়ার হইতে পারছেন? এখানে আর কারো কোনো সমস্যা আছে? আপনি বুঝতে না, পারছেন? সমস্যা নেই। গালে হাত কেন? আচ্ছা, ঠান্ডা লাগছে। এসি এসি কি কমাই দিব না অফ করে দিব কি? স্যার আপনার নেট একটু বেশি প্রবলেম দিতেছে, কথাগুলা আচ্ছা আমি অল্প বলতেছি, টাইম আমাদের হচ্ছে ঢাকাতে হচ্ছে আপনার ডাটা সেন্টারে আগুন লাগছে, এটা তো শুনছেন মহাখালীতে। এখন এটা হ্যাঁ, হ্যাঁ, এটা শুনছি। মানে ডাটা সেন্টার মূলত মেইন বিষয় না, মেইন বিষয় কি এটা আপনারা ভালো করে জানেন। বুঝতে পারছেন? সেটা আর বলতে হবে না। তো এই রাজনৈতিক হ্যাঁ, কারণে জি। হচ্ছে একটু নেটের সমস্যা, এটা আপনাদের সব সময় থাকবে না। বুঝতে পারছেন? তো এটা ঠিক হয়ে গেলে আচ্ছা, আপনাদের ক্লাস কবে কবে? শুক্র আর শনিবার, তাই শুক্র না? শনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেহেতু মিটিং এর আর টাইমও নাই তেমন, তাহলে এখন এইখানে বলেন আমরা যতটুকু দেখলাম এতটুকু আপনারা বুঝতে পারছেন তো?
আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ জি পারবেন তো বুঝতে কাজ পারছি। করতে? জি এখন শুনেন, আপনারা বাসায় গিয়ে ভালোভাবে আগে প্র্যাকটিস করতে হবে। যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কিছু বিষয় বলি, তারপরে আমরা ফেসবুক বিরতির পরে ফেসবুক থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে মেইলগুলো বের করে দেখব। দেখেন, আমরা জানি একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 24। এই 24 ঘন্টাকে আপনারা ভাগ করবেন 3 দিয়ে, তাহলে কত ঘন্টা করে হচ্ছে? 8 8 8, তাই না? এখন যারা জব জি। করেন, আপনাদের জব টাইম সাধারণত 8 থেকে 10 ঘন্টা। বুঝতে পারছেন? আপনারা ঘুমাবেন প্রপারলি 6 থেকে 7 ঘন্টা। একটা মানুষের 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমানো উচিত। অনেকেই বলেন যে স্যার ঘুম হয় না, ঘুম ধরে না, এরকম। কিন্তু তারপরেও আপনাকে প্রপারলিভাবে ঘুমানো উচিত। হ্যাঁ, মনে করেন 8 ঘন্টা আপনি দিলেন অফিসে, ঠিক আছে? যাদের অফিস নাই, তাদের যারা বাসায় পড়াশোনা করেন, এই 8 ঘন্টা আপনারা পড়াশোনা করবেন। বুঝতে পারছেন? 8 ঘন্টা পড়াশোনা করবেন, টানা 8 ঘন্টা না, সকালে 4 ঘন্টা বা সকালে 3 ঘন্টা, দুপুরে একটু, রাত্রে একটু, শেষ। বুঝতে পারছেন? আমরা কিন্তু সবসময় পড়া পড়ি না, আমরা পড়ি কখন জানেন? পরীক্ষার আগের রাত্রে। এটা স্বাভাবিক, আমি নিজেও স্টুডেন্ট ছিলাম। বুঝতে পারছেন? এটা আমি বুঝি যে এক একটা স্টুডেন্ট কখন পড়াশোনা করে। তো এই 8 ঘন্টা আমরা পড়াশোনা করব, অথবা কি করব, আমাদের যাদের জব আছে, বিজনেস আছে, বা আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের যে কাজগুলো আছে সেটা করব। তারপরে 8 ঘন্টা কি করব আমরা? সুন্দর করে 8 ঘন্টা ঘুমের পিছনে সময় দিব, 8 ঘন্টা বা 7 ঘন্টা যেটা করে। তাহলে আর বাকি থাকতেছে কত? 8 ঘন্টা থাকতেছে না? 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে আপনি কি করবেন? 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা রাখবেন নামাজ কালাম, যার যে ধর্ম আছে সেই ধর্মটা পালন করবেন। বুঝতে পারছেন? নামাজ কালাম, গোসল, খাওয়া দাওয়া। নামাজ পড়তে বেশি সময় লাগে না, আপনার 1 ঘন্টা, পুরো 1 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আপনার নামাজ কালাম, খাওয়া দাওয়া, 3 বেলা খাওয়া দাওয়া, আর যা যা কাজ আছে 2 ঘন্টা শেষ। তাহলে আমাদের হাতে থাকতেছে কত? 6 ঘন্টা। এই ছয় 6 ঘন্টার ঘন্টা। মধ্যে 2 ঘন্টা ফ্যামিলিকে বা ফ্রেন্ড সার্কেল আড্ডা টাড্ডা যা খুশি দেয়ার সেটা দিব। আর থাকতেছে কত? 4 ঘন্টা। 4 ঘন্টা। যারা একবারে নতুন, আপনারা কিছুই জানেন না, তাদের ক্ষেত্রে এই 4 ঘন্টা সময় দিবেন আমার এই ডিজিটাল মার্কেটিংয়ের এখানে। বুঝতে পারছেন? এই 4 ঘন্টা দিবেন কি? আমার এই ডিজিটাল জি মার্কেটিংয়ের জনাবে। কাজগুলো প্র্যাকটিসের ক্ষেত্রে এই 4 ঘন্টা সময় দিবেন। আর যারা একটু মোটামুটি ভালো পারেন, বুঝেন, তাদের বেশি সময় লাগবে না, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। যারা একবারে কাঁচা, হ্যাঁ, তাদের প্রথম প্রথম একটু বেশি সময় লাগবে। এই পার ডে যদি আমার পিছনে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, আপনি আমার থেকে এক্সপার্ট হয়ে যাবেন। বুঝতে পারছেন? এখন আপনাদেরকে যদি আমি কাজ দেই, আপনারা কবেন যে লাস্ট ক্লাস কবে আছে? শুক্রবারে, হাতে মেলা দিন সময়। বৃহস্পতিবার আগের দিন কি করবেন? সবাই দৌড়দৌড়ি করবেন, রে আল্লাহ কালকে তো ক্লাস আছে, আজকে তো আমার হোমওয়ার্কটা করতে হবে, নাহলে তো ঝামেলা আছে। বুঝতে পারছেন? এখন আরেকটা বিষয় হচ্ছে, আমার এখানে যারা হোমওয়ার্ক করে না তাদেরকে আমি ক্লাসে ঢুকতে দেই না। বুঝছেন? আমি আবার এই দিক দিয়ে একটু খারাপ। আমি কিন্তু এমনিতে নর্মালি মজার মানুষ, আপনাদেরকে হাসির সহিত ক্লাস ক্লাস সব কিছু করাবো। কিন্তু যদি হোমওয়ার্ক ঠিকভাবে না করেন, তখন আমার থেকে খারাপ মানুষ আর কেউ না। আপনার কোথায় কি প্রবলেম আছে সেটা আপনি শেয়ার করবেন। হ্যাঁ, যদি আপনাকে যে কাজগুলো দেওয়া হবে সেটা যদি কাজ না করেন, তাহলে কি? এই যে আপনি এত কষ্ট করে বাসা থেকে আসতেছেন, এখানে আসতেছেন না, টাকা দিয়ে, সময় দিয়ে, এই সময়টা হয়তো আপনারা বাসার কাজ করতেন, ঘুমাইতেন, বা যে কোনো কাজ করতেন, আড্ডা দিতেন। বাট সেই সময়টা এখানে আসছেন কি করার জন্য? একটা স্কিল ক্লাস ডেভেলপ কর। করার জন্য, কাজ শেখার জন্য আসছেন। তাহলে সেটার পিছনে সময় দিতে হবে, তাই না? আর যদি সময় দিতে জি। না পারেন, আল্লাহ হাফেজ, কোনো সমস্যা নাই। এই যে আপনারা এখন দেখতেছেন এখানে মোটামুটি ভরপুর স্টুডেন্ট আছেন না? 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর ক্লাসের পরে দেখবেন অনেকেই, "আহ, স্যার হোমওয়ার্ক দেয়, আমি তো করতে পাই না, আমি আসলে কি করতেছি।" পরে নিজেই নিজের কাছে অপরাধী হবেন। আস্তে আস্তে দেখবেন এই 20 জন থেকে 6 জন, 7 জন, 8 জন হয়ে গেছেন। অন্যান্য গ্রুপে অবশ্য পুরাপুরি থাকে যারা কাজ করতে পারে। যখন দেখবেন আপনি নিয়মিত কাজ করতে পারতেছেন না, তখন কিন্তু নিজের কাছে নিজেই খারাপ লাগবে। খারাপ লাগবে না? তো জি। এই আপনি যদি পার ডে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আপনাকে সাকসেস পর্যন্ত পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, যদি আপনারা আমার কথা অনুযায়ী কাজ করেন। তো আমরা এই ডিজিটাল মার্কেটিংয়ে ক্লাস হচ্ছে আপনাদের কয়টা? 24টা না? জি। 24টাতে আপনারা এখানে 16 থেকে 17টা আইটেম শিখবেন। কয়টা আইটেম শিখবেন? 16 থেকে 16 17টা থেকে আইটেম 17। শিখবেন, এবং বাকিটা থাকবে মার্কেট প্লেস আর অন্যান্য কাজ থাকবে। তো এই 16 থেকে 17টা স্কিল আমরা আপনাদেরকে, মাইক্রো স্কিল আপনাদের ডেভেলপ করাবো। যেমন আজকে একটা করলাম কিসের উপরে? ইমেল কালেক্টিং। ইমেল। এখনো বাকিটা শেষ হয়নি, বাকিটা ব্রেকের পর দেখাবো। তো এই যে আজকে একটা ইমেল কালেক্টিং শিখলেন, এরপরে শিখবো ইমেল ব্লাস্টিং, তারপরে ইমেল সিগনেচার, লিড জেনারেশন, এরকম আরও অন্যান্য কাজ আছে। তো এইখানে 17টা আইটেম শিখবো, সব বিষয়ের উপরে আপনার এক্সপার্ট হইতে হবে না। বুঝতে পারছেন? এইখান থেকে 2 থেকে 3টা আইটেম নিয়ে আপনারা কাজ করতে পারলেই যথেষ্ট।
তো এখানে যদি ভালোভাবে সময় দেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনাদের কাজ হচ্ছে প্রতিদিনের কাজটা প্রতিদিন শেষ করা। এখন আপনি যদি চিন্তা করেন কালকে আমি এই কাজটা করব, এই কালকের দিনটা আর আপনার জীবনে আসবে না। এটা যখন আমি স্টুডেন্ট ছিলাম চিন্তা করছি যে না সামনের মাস থেকে 1 তারিখ থেকে সেইভাবে পড়াশোনা করব। 1 তারিখ আসে, হ্যাঁ সামনের মাস থেকে, তারপরের দিন থেকে, মানে আর ওই টাইমটা আর আসে না। এটা আপনাদের জীবনেও হয়ে গেছে, কালকের দিন আসে না। এই জন্য কালকের জন্য আমরা কোনো কাজ ফেলায় রাখবো না, যেই দিনের কাজ সেই দিনে করার চেষ্টা করব। ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, সময়ে 1 ফোর অসময়ের 10 ফোর। তা আপনি যদি আজকের কাজটা আজকেই করেন এবং ক্লাসে যারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন দেখবেন এইখান থেকে আপনার 80% কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম প্রথম যেহেতু ক্লাস করতেছেন আপনারা সবাই চেষ্টা করবেন নোটবুক বা খাতা টাতা নিয়ে আসতে। অনেক কিছু কথা হবে এর মাঝে, টুকাই নেবেন, তাহলে আপনারা দেখবেন বাসায় গিয়ে কাজ করতে সুবিধা হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা দেখেন আপনাদের এই পর্যন্ত এইটুকু কথা থাকলো। আর আমরা এই যে কাজগুলো করব প্রতিদিন কাজ শেষে আমাদের ডিমান্ডটা কেমন সেটা দেখার জন্য আমরা ফাইবার আপওয়ার্কে, হ্যাঁ ফাইবার আপওয়ার্কে দেখবো আমরা আজকে যে ইমেল কালেক্টিং শিখলাম আমাদের এটা ভ্যালু কেমন। এই যে জাস্ট এই ইমেল কালেক্টিং করে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সেই প্রসেসগুলো সব দেখাবো। তো আপনারা কি করবেন, ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন না? এটার উপরেও আপনাদের খুলবো। ক্লাস আছে, সেটা আমি দেখাই দিব। আগে আগে আবার খুলিয়েন না, আপনাদের দেখা যাবে অনেকেই আগে আগে হেফজো করে আসছেন, এই যে ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেই ফেলছেন। হ্যাঁ এটা অনেকেই ইউটিউব দেখে যে ফাইবারে ইনকাম করা যায় এই অ্যাকাউন্টটা খুলে ফেলে, বুঝতে পারছেন? আমাদের এখানে কোনো ধরনের ইনকামের নিয়ে আগে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। আমাদের টার্গেট থাকবে আমরা এখান থেকে স্কিল ডেভেলপ করব। আপনার যদি স্কিল ডেভেলপ থাকে আপনি মার্কেট প্লেসে কেন, আপনি সব জায়গায় আপনার ডিমান্ড বেশি, বুঝতে পারছেন? এখন যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবগুলোতে স্কিল পারসন খুঁজতেছে, বুঝতে পারছেন? আর যাদের স্কিল নেই তারা বলতেছে না বাংলাদেশে চাকরি নেই, কিছু নেই, মামা লাগে খালা লাগে খালু লাগে এরকম, বুঝতে পারছেন? এটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। কিন্তু বড় বড় কর্পোরেট লেভেল কোম্পানিগুলো বলতেছে আমরা হাজার হাজার জবের অফার দিতেছি, পাইতেছি না, স্কিল পারসন পাইতেছি না। তো আমরা এখানে কি করতে আসছি, স্কিল ডেভেলপ করতে আসছি। তো আমরা স্কিল ডেভেলপ করার পরে তারপরে এটা নিয়ে আমরা ইনকাম করব, বুঝতে পারছেন? তো ঠিক আছে আপনারা এখন একটু 10 মিনিটের ব্রেক নেন, 10-15 মিনিটের ব্রেকের পরে বাকিটা দেখা হবে। অনলাইনে যারা আছেন আপনারা লিভ নেন, হ্যাঁ আমরা আবার নতুন লিঙ্ক দিব। আপনাদের সাথে পরিচিত হয়নি, আচ্ছা দেখেন এইদিকে দেখেন। তো আমরা তো প্রথমে কি করলাম, গুগল থেকে সব ধরনের মেইলগুলো বের করতে পারলাম, তাই না? এখন অনেক সময় আপনাকে বলবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মেইলগুলো বের করতে, যেমন ফেসবুক থেকে মেইল বের করতে বলতে পারে, ইউটিউব থেকে মেইল বের করতে পারে, হ্যাঁ তারপরে ইনস্টাগ্রাম থেকে মেইল বের করতে পারে, লিঙ্কডইন থেকে মেইল বের করতে পারে। এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো থেকে আপনাকে কি করতে বলতে পারে, ইমেল বের করতে বলতে পারে, হ্যাঁ। তো আসেন আমরা এখন দেখব যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে কিভাবে মেইল বের করব সেটা দেখব। সোশ্যাল মিডিয়াগুলো থেকে মেইল বের করার আগে আপনাকে একটা ল অ্যাড করতে হবে, সেটা কি, সাইট। সাইট দেওয়ার পরে কোলন দিবেন, সাইট দেওয়ার পরে কোলন দেওয়ার পরে যে সাইট থেকে মেইল বের করবেন, বুঝতে পারছেন? যে সাইট থেকে মেইল বের করবেন সেই সাইটের নাম দিবেন। সাপোজ আপনি ফেসবুক থেকে মেইল বের করবেন, তাহলে আপনাকে এখানে লিখতে হবে facebook.com, দেওয়ার পরে হচ্ছে লোকেশন অ্যান্ড প্রফেশনটা, facebook.com দিয়ে দিলেন কি, উত্তরা ডক্টরস জিমেইল অথবা ইয়াহু অথবা আউটলুক অথবা আইক্লাউড যে কোনো একটা দিতে পারেন। তো আসেন সাইট দেওয়ার পরে কি দিছি, ক্লোন দিছিলাম, দেওয়ার পরে facebook.com দিছি। তো আসেন দেখি সার্চ দিয়ে দেখি পাই কি না। কি লিখছিলাম বলেন তো দেখি,
সাইট দেওয়ার পরে ক্লোন দিছি, তারপরে যে সাইট থেকে মেইলগুলো বের করব, যেমন এখন কোথা থেকে মেইল বের করব, ফেসবুক থেকে। facebook.com দেওয়ার পরে uttara.gmail দিয়ে দিছি, তাই না? দেওয়ার পরে সার্চ দিলাম, দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে দেখেন সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কি আসতেছে সবগুলা ফেসবুক। মানে যে সকল ডক্টররা কি ফেসবুক চালায় না? অবশ্যই ফেসবুক চালায়। যে সকল ডক্টররা হচ্ছে ফেসবুক চালাচ্ছে, যে সকল ডক্টরদের ফেসবুকের পেজ আছে বা যে কিছু আছে, সবগুলো এখানে আমার চলে আসছে। তাহলে দেখেন এই যে আমার এই যে একটা ডক্টরদের মেইল পাইলাম, কি নাম, জোবাইদা সুলতানা, তাই না? জোবাইদা সুলতানার মেইল পাইলাম। তাহলে এখানে আমার কতগুলো মেইল কালেক্ট হয়েছে? এই যে দেখেন আমরা এখানে দেখাই দিছে কতটা মেইল কালেক্ট হয়েছে। এখন আমি এটা কোথা থেকে মেইল বের করলাম? ফেসবুক থেকে। এখন যদি আপনাকে বলে ইনস্টাগ্রাম থেকে মেইল বের করতে, বলেন তো দেখি তাহলে কি লিখতে হবে আমাকে? হাই ইনস্টাগ্রাম, ফেসবুক বাদে ইনস্টাগ্রাম। ফেসবুকটা বাদ দিয়ে আমাকে এখানে কি লিখতে হবে? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম instagram.com দেওয়ার পরে এখান থেকে দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এখন যে সকল ডক্টর কি চালাইতেছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, সেই সকল ডক্টরদের মেইলগুলো চলে আসছে। কয়টা মেইল আসছে? 25টা আসছে। এখন যদি আপনাদেরকে ইউটিউব থেকে মেইল বের করতে বলে, তাহলে কি ইউটিউব কম দিতে হবে। সাইট তো অবশ্যই দিতে হবে, মানে সাইট ক্লোন থাকবে, পাশে শুধু youtube.comটা, মানে আমি যে সোশ্যাল মিডিয়া থেকে মেইল বের করব সেই সোশ্যাল মিডিয়ান মানে সেই ওয়েবসাইটটা দিতে হবে এখানে আমাকে। তাহলে ইনস্টাগ্রামটা বাদ দিয়ে আমাকে কি করতে হবে? ইউটিউব দিতে হবে। যেমন দেখেন 17 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আপনারা তো হচ্ছে 20 নাম্বার। ওনাদের হচ্ছে একজন আপু হচ্ছে ইমেল কালেক্টিংয়ের কাজ করার পরে উনি বাংলাদেশ থেকে অনেক কয়েকটা ক্লায়েন্টের কাজ পাইছে। হ্যাঁ, ওনাকে বলছে বাংলাদেশে যতগুলো ফুড ব্লগার আছে, হ্যাঁ বাংলাদেশে যতগুলো ফুড ব্লগার আছে যাদের যাদের ইউটিউব মানে ইউটিউব থেকে মেইল বের করতে বলছে, যত ফুড ব্লগার আছে তাদের মেইলগুলো বের করতে হবে। হ্যাঁ, ওনাকে বলছে আপনি আমাকে 100 মেইল দিবেন, 100 মেইলের জন্য আমি আপনাকে 300 টাকা দিব। এখন উনি যেহেতু প্রথম, যার কারণে আর বাংলাদেশি মানুষ তো আপনাকে বেশি একটা প্রাইস দিবে না, এরা সাধারণত আপনাকে কি করবে, অল্প পরিমাণেই টাকা দিবে। তো এখন ওনারা তো এই প্রসেসটা জানে না যে কিভাবে মেইলটা বের করতে হবে। দেখেন আমি কিন্তু বলতেছি বাংলাদেশে যতগুলো ফুড ব্লগার আছে এবং যারা ইউটিউব চালায় তাদের মেইলগুলো বের করতে হবে। তাহলে আমাকে কিভাবে কি লিখে সার্চ দিব বলেন তো দেখি? সাইট ক্লোন youtube.com কোথাকার ফুড ব্লগার দিব? বাংলাদেশ দিব না? তো আমি বাংলাদেশ না দিয়ে আমি কি দিতে পারি, আরেকটা ঢাকা লিখতে পারি না? ঢাকা ফুড ব্লগার লেখা মাত্র কি হইতিছে, যতগুলো হচ্ছে ঢাকার ফুড ব্লগারগুলো আছে সবগুলো আমার চলে আসবে। আসবে কি আসবে না? কিবোর্ড একটু বেশি কাজ করতেছে। দিয়ে সার্চ দিলাম, তাহলে কি হচ্ছে যতগুলো হচ্ছে ফুড ব্লগার আছে সবগুলো এখান থেকে চলে আসতেছে। তাহলে এখন আপনাকে কি আর কষ্ট করে খুঁজে ইউটিউবে ঢুকে ঢুকে বের করতে হইতিছে? আপনি এখান থেকে সার্চ দেওয়া মাত্রই যত ফুড ব্লগার আছে সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তাহলে উনি বলছে যে স্যার আমার হচ্ছে 100 মেইল বের করতে, আমার 100 মেইল 300 টাকা দিতে চাইছে। বলছে স্যার আমার 100 মেইল বের করতে কত সময় লাগছে জানেন? কত সময় লাগতে পারে বলেন তো দেখি, একটু আইডিয়া করেন দেখি। হ্যাঁ, 5 মিনিট। উনি বলছে স্যার আমার 2 থেকে 3 মিনিট লাগছে। এখন 2 থেকে 3 মিনিট লাগছে, আমি কি ক্লায়েন্টকে 2-3 মিনিটের মধ্যে দিয়ে দিব? তখন কি ক্লায়েন্ট কি বলবে যে না। কি ব্যাপার এত তাড়াতাড়ি কাজ করলেন, বিষয়টা কেমন না? উনি বলছে ঠিক আছে আমি এটা করে দিব। উনি বলছে যে আমার এটার জন্য 2 থেকে 3 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। প্রথমটা বলছে 2 দিন সময় লাগবে, বলছে সমস্যা নাই আপনি সময় নিয়ে করেন। এখন ও তো কাজ করছে 2 মিনিটে। এন্ড আপনি যখন কোনো কাজ যতই সে বাইরের দেশের হোক বা বাংলাদেশে হোক, আপনি 1 মিনিটে কাউকে যদি 1000 মেইল বের করে দেন বা 10 মিনিটে, তখন কিন্তু সে একটা সন্দেহ করবে যে এই মেইলগুলো কি তার আগে থেকে ছিল কি না, এখন সে আমাকে ফেক মেইল দিল কি না, এরকম একটা প্রবলেম থাকতে পারে না? তো এই জন্য কখনোই আমি তো কাজ করতে পারি ইজি ওয়েতে, আমি শিখছি বিধায় আমার এটা ইজি ওয়েতে আমি 1 মিনিটের মধ্যে 1000 10,000 5000 মেইল বের করতে পারতেছি, তাই না?
তো আমি কি সেইভাবে ডেলিভারি তাড়াহুড়া করে দিব? অবশ্যই আমি সময় নিয়ে তাকে ডেলিভারিটা দিয়ে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন হ্যাঁ, এখন সে তো আপনাকে অবশ্যই টাইম দিবে, সে অবশ্যই আপনাকে টাইম দিবে যে আমার এত টাইমের মধ্যে দরকার। তাহলে এখন আপনাদের এখানে যারা যে রিলেটেড বিজনেস করেন, আপনাদের মার্কেটিংয়ের জন্য যে ধরনের মেইল দরকার আপনারা খুঁজে বের করতে পারবেন না? আপনাদেরকে বায়ারদেরকে খুঁজে বের করতে পারবেন কি না? আপনার যে ধরনের লোকদের দরকার, মেইল দরকার, সেই সব লোকদের মেইল বের করতে পারবেন। যেমন এইখানে মনে করেন যারা অনেকে স্টাডি করেন, আপনারা কি করতেছেন? টিউশনি করার জন্য চেষ্টা করেন, তাই না? এখন আপনারা উত্তরায় আছেন সাপোজ, তাইলে আপনারা মনে করতেছেন যে উত্তরায় যতগুলো ডক্টর আছে এনাদের ছেলে মেয়ে তো অবশ্যই আছে, আছে কি আছে না? বা হচ্ছে মনে করেন কোনো লেকচারার বা টিচার বা হচ্ছে কোনো রাজনীতিবিদ যারা আছে তাদের মেইলগুলো এখন আপনি কালেক্ট করতে পারবেন না। আপনি কি করলেন? মনে করেন প্রথমে যতগুলো ডক্টর আছে সেই ডক্টরদের মেইলগুলো কালেক্ট করলেন। এক ক্লিকে কতটা মেইল আসে? 50-60টা আসে না? তো আপনি এক ক্লিক করলেন, ক্লিক করার সাথে 50-60টা মেইল পাইলেন। এখন তাদেরকে মেইল করলেন যে আপনি হচ্ছে এক্সপার্ট কিসে, ইংলিশে এক্সপার্ট বা ম্যাথে এক্সপার্ট বা যে কোনো একটা বিষয়ের উপরে এক্সপার্ট। আমরা হচ্ছে আপনি বাসায় গিয়ে হোম টিউটর করে থাকেন। এখন ওই ডাক্তার কিন্তু অবাক হয়ে যাবে যে আমার এই মেইলটা সে পাইলো কীভাবে। বুঝতে পারছেন না? আমরা সাধারণত কি দেখি, ফিজিক্যালি মার্কেটিং করে না, যে বাসায় গিয়ে পড়াতে চাই বা পড়াতে চাই এরকম লেখা থাকে না? বাট আপনি আর কি ডিজিটাল মানে ফিজিক্যালি মার্কেটিং করবেন না, অ্যানালগ মার্কেটিং করবেন না। আপনি কি করবেন? সেই ডাক্তারদের মেল কালেক্টগুলো করে এইভাবে মার্কেটিং করবেন। তখন ওই ডাক্তার দেখে কবে চিন্তা করা যায় এখন মানুষ কত অ্যাডভান্স হয়ে গেছে। আমি প্রাইভেট, আমার সন্তানকে প্রাইভেট পড়াবে এবং সেটার মার্কেটিং করছে কোথায়? ইমেইলের মাধ্যমে। এটা হয়তো বাংলাদেশে করে তেমন একটা বেশি রেসপন্স নাও পাইতে পারেন। কেন? ওই যে আমরা সাধারণত কি করি, যতক্ষণ না কোনো কোড আসে নাই ততক্ষণ পর্যন্ত আমরা ইমেইলে ঢুকি না। আমরা ইমেইলে ঢুকি কখন? এই যে একটা কোড আসছে, এই দৌড়ে ইমেলটাই ঢুকে কোডটা নিয়ে আবার দৌড়ে ওখানে দিয়ে শেষ। আমাদের আর কোনো কাজ নাই। এছাড়া কোনো কাজ আছে ইমেইলে? তাহলে দেখেন, আপনাদেরকে যদি লিঙ্কডইন থেকে ইমেইল বের করতে বলে, মনে করেন বললো যে উত্তরাতে যতগুলো ডক্টর আছে যাদের লিঙ্কডইন আছে তাদের মেইলগুলো বের করেন। কিভাবে বের করবেন বলেন তো দেখি? আপনি বলবেন? কেউ না। ডক্টরদের মেইলগুলো বের করতে হবে লিঙ্কডইন সাইট থেকে। তাহলে প্রথমে কি বলবো? আপনি বলবেন না? কেউ বলবেন না? আপনাদেরকে বলতে বলি নেই, আপনাদেরকেও ধরবো। দাঁড়ান, হ্যাঁ বলেন। আপনি দেখছেন না এতক্ষণ থেকে? কোনো সমস্যা নেই, বলেন। আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ধরতেছি, তার মানে আপনাকে ছোট করতেছি না, বুঝছেন? আপনাকে জানার জন্যই ধরতেছি। কি লিখতে হবে বলেন তো দেখি? আপনি বলেন। হ্যাঁ, সাইট ক্লোন, হ্যাঁ linkedin.com, তারপরে কি লোকেশনটা দেখেন, এইদিকে মনোযোগ দেন। লোকেশন আমি প্রথমে যে সাইট থেকে মেইল বের করব সাইটের নাম বলছি কি? লিঙ্কডইন না? লিঙ্কডইনটা দিছি, linkedin.com দিছি, তারপরে কি দিব? লোকেশনটা দিব, তারপরে কি দিব? প্রফেশনটা। তাহলে আমাদের প্রফেশন কারা ছিল? ডক্টরস। তারপরে এখানে কি দিলাম? জিমেইল একবার দিতে পারি, ইয়াহু একবার দিতে পারি, আইক্লাউড একবার দিতে পারি। তাহলে দেখেন এই যে যত ডক্টরগুলো লিঙ্কডইন আছে সব ডক্টরগুলো চলে আসছে। এই যে আধুনিক মেডিকেল, এই যে এখানে চিনেন তো? এই যে আধুনিক মেডিকেলে এইখান থেকে তাদের এই মেইলগুলো পাইতেছি। কয়টা মেইল পাইছি? ও আচ্ছা, এখানে তো এক্সটেনশনটা কাজ করেনি না। এই যে যতগুলো লিঙ্কডইন যে যতগুলো আছে, কতগুলো ডক্টর পাইছি? 36টা মেইল পাইছি। এখন আসেন, আমরা তো মেইল তখন থেকে শুধু কপি করতেছিলাম, এখন এখানে কিন্তু একটু কাজ আছে, সেই কাজটা এখন আমরা করব। তাহলে এটা কি আমাদের দরকার আছে? এটা আমরা কি করবো জানি বলছিলাম? ডিলিট করে দিছি, তাই না? এখন এইখানে আসেন, এটা পেস্ট করে দিলাম। এই ডাটাগুলো এখান থেকে একবারে কপি করে এটার নিচেই রাখি, একটার নিচেই রাখি। এখন আপনি কাজ করলেন, এটা আপনাকে কি করতে হবে? বায়ারকে ডেলিভারি করে দিতে হবে না? দিতে হবে কি না? এখন ডেলিভারি করে দিবেন কি, মানে যেন তেন আকারে করে দিবেন নাকি সুন্দর করে সাজাই দিবেন? এখন আপনি যখন বাইরে যান সুন্দর করে কি করেন? পারফিউম টারফিউম দেন, সব কিছু দেন, মেকআপ টেকআপ করেন। তো একেও কি করতে হবে? আপনাকে মেকআপ করাই দিতে হবে। কিভাবে মেকআপ করাবেন সেটা এখন আমি একটু দেখাই আপনাদেরকে। এখন আমরা কি করব? এই প্রথম যেটা আছে এটার ঘরের উপর থেকে একটা ফাঁকা ঘর নিব, একটা কলাম ফাঁকা রাখবো। বুঝতে পারছেন? ফাঁকা রাখার পরে এটা যে রিলেটেড মেইল কালেক্ট করছি, সাপোজ ডক্টরদের মেইল, আমি এখানে লিখলাম কি
ডক্টরস জিমেইল বা ইমেইল লিখলাম, বা মেইল লিখতেছি শুধু। এখন দেখেন তো এই লেখা আর এই লেখা সেম হয়ে গেছে না? তাহলে এটাকে আমাকে একটু কি করতে হবে, একটু বড় করে দিলাম। হ্যাঁ, এটা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এটা আমি একটু কি করতে পারি, কালার করতে পারি না? আমি এটা একটু হাইলাইট কালার দিলাম। বুঝতে পারছেন? দেখেন আগের থেকে দেখতে এখন সুন্দর লাগতেছে না? এখন লেখাটা আমাকে আরও কি করতে হবে, বোল্ড করতে হবে। এখন এইখানে যে আমি মেইলগুলা নিছি, সাপোজ আপনি মনে করেন আপনাকে বলছিল যে ঢাকা থেকে যতগুলো ডক্টর আছে সেই ডক্টরদের মেইল কালেক্ট করো। আপনি একবার উত্তরা লিখতেছেন, আবার একবার বনানী লিখতেছেন। এখন অনেক সময় কাছাকাছি হওয়ার কারণে কি হইতেছে, একই মেইল এখানেও শো করছে ওখানেও আসছে। তো এখানে কি ডুপ্লিকেট মেইল থাকতে পারে না? থাকতে পারে কি না? ডুপ্লিকেট মেইল থাকতে পারে। বুঝতে পারছেন? এখানে কি থাকতে পারে, ডুপ্লিকেট মেইল থাকতে পারে। এখন আমি কি একটা একটা করে চেক করব কোনটা ডুপ্লিকেট না ডুপ্লিকেট? না, আমাকে একটা একটা করে চেক করতে হবে না। আমি এটাতে সিলেক্ট করলাম, ডাটাতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পরে এখানে কি লেখা আছে, রিমুভ ডুপ্লিকেট। এইখানে ক্লিক করার পরে দেখেন আমি যখন ক্লিক করব আমার কয়টা ডুপ্লিকেটেড ভ্যালু ছিল, 2টা ছিল। এখন আমার সেই ডুপ্লিকেটেড ডাটাটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আমার এখানে কোনো আর ডুপ্লিকেটেড ডাটা নেই। কেন ওই 2টা ডুপ্লিকেটেড ডাটা আসছিল জানেন? এখন আমি আপনাদেরকে দেখাই। আমি যখনই সার্চ দিতেছি তখনই দেখেন এইখানে একটা জিমেইল আছে। এই জিমেইলের নাম কি, অফিস সফটেক আইটি 001@gmail.com, এটা আছে কি? এখন দেখেন আমি যদি লিখি উত্তরা লয়ার জিমেইল লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এই এখানেও দেখবেন কি লেখা আছে, এই যে দেখেন এই লেখাটা আছে না? মানে এই যে আমার এইখানে যে একটা জিমেইল লেখা আছে, সেই জিমেইলটা আছে, সেই জিমেইলটাও কি করছে, এখানে সে ধরে রাখছে। তো আমি যতবারই কপি করতেছি এই মেইলটাও সঙ্গে সঙ্গে কপি হইতেছে না? তো যার কারণে এইটা আমার ডুপ্লিকেটেড ডাটা ছিল। বুঝতে পারছেন? এখন আসেন এই মেইলগুলো যে আমি কালেক্ট করতেছি এই মেইলগুলো ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা জানবো কিভাবে? এরকম প্রশ্ন থাকতে পারে না, যে আমি যে মেইলগুলো কালেক্ট করলাম সেই মেইলগুলো ভ্যালিড কিংবা ইনভ্যালিড এটা আমি জানবো কিভাবে? এখন দেখেন আমি যে মেইলগুলো কালেক্ট করতেছি এটা কোথা থেকে কালেক্ট করতেছি বলেন তো দেখি? কোনো একটা ওয়েবসাইট থেকে না? গুগল থেকে? গুগলে কখন আসে, কোনো একটা ওয়েবসাইট আসে বিধায় আমার গুগলে আসতেছে, তাই না? এই যে এখানে একটা ওয়েবসাইট দেয়া আছে, সেই ওয়েবসাইটটা থেকে এই ইমেলটা আসছে। তাহলে এই ওয়েবসাইটে এই ডাটাটা আছে, তার মানে কি এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? অবশ্যই ভ্যালিড, কারণ এটা একটা ওয়েবসাইট থেকে আসছে। এখন ভ্যালিড মেইল কিনা ইনভ্যালিড মেইল সেটা চেক করার জন্য একটা সফটওয়্যার আছে, বাট সেটা পেইড। বুঝতে পারছেন? আপনি একটা একটা করে চেক করতে পারেন, কিন্তু একটা একটা করে চেক করলে 5000 মেইল চেক করতে আপনার হিউজ পরিমাণ সময় লাগবে। বাট যারা আপনাকে অর্ডার দিবে, যে বায়াররা অর্ডার দিবে, ওনাদের কাছে এই পেইড টুলগুলো থাকে। বুঝতে পারছেন? ওনারা এক্সেল শিটটা ডিরেক্টলি আপলোড করে ওখানে দেখতে পারবে কতগুলো ভ্যালিড কিংবা কতগুলো ইনভ্যালিড আছে। বুঝতে পারছেন? তো এখন যখন মনে করেন আপনি কাজ করতেছেন, এখানে তো সব আপনি লিগ্যাল ওয়েতে কাজ করছেন। এখন অনেকেই কি করে, যার কারণে আমাদের হচ্ছে এই প্রবলেমটা হয়, অনেকে কি করে মানে ডুপ্লিকেটেড ডাটা দিয়ে কাস্টমারকে বুঝাই দেয়, মানে ইনভ্যালিড ডাটা, মানে প্রফেশনালিভাবে কাজ করে না। সে কি করে ভুলভাল ডাটা ইমেল দিয়ে ভরাই দিয়ে বলছে আপনার কাজ হয়ে গেছে। এখন বাইরের দেশের মানুষ আপনার সাথে ঝগড়া করবে না? যখন আপনার দেখলো যে আপনি সব ইনভ্যালিড ডাটা দিয়ে রাখছেন তখন কিন্তু সে আর আপনার সাথে কন্ট্যাক্ট করবে না, যোগাযোগ করবে না, এবং ওই একটা কাজেই আপনার সাথে শেষ। তো আমাদের কি কাজ হবে যে আমি একবারে একটা মানে ক্লায়েন্টকে ধরে খাবো শেষ? আমার টার্গেট থাকবে ওর কাছ থেকে সারা জীবন আমি কাজ করব, তাই না? এরকম একটা টার্গেট নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই লিগ্যাল ওয়েতে ভালো মানে হালালভাবে আমরা কাজ করব। দেখেন আমরা এখানে যেভাবে কাজ করছি এখানে কি কোনো ডুপ্লিকেটেড ডাটা আছে? এখন আমি চাইলে কি করতে পারি, এইখানে একটা মেইল আছে না, এখানে ফারুকউদ্দিন 1 2 3 4 ফারুক বিডি ফারুক এডি, মানে নিজে থেকে মেইল বানাই দিলাম। তো এইগুলো মেইল বানাই যদি আমি দিই সেটা কি ভ্যালিড মেইল হইলো? এই মেইল তো আর নাই, এটা তো আমি নিজে বানাই দিছি। তো আমরা এই ধরনের কোনো ধরনের কাজ করব না। বুঝতে পারছেন? আপনাদের অনেক সময় মনে হইতে পারে যে ডাটা কম, আপনি ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট বুঝে যে আমি এখান থেকে অনেক কম মেইল পাইছি, এখানে মেইল অনেক কম আছে। ক্লায়েন্ট বলবে ওকে সমস্যা নেই, আপনি যেগুলো পাইছেন সেগুলো দেন, কিন্তু আপনাকে ভুলভাল ডাটা দেওয়া যাবে না। এখন দেখেন ক্লায়েন্ট কিন্তু আমার কাছে এত সুন্দর করে ডাটা চায়নি, তারপর আমি কি করলাম, সুন্দর করে সাজাই দিছি না? কেন দিছি জানেন? এই যে যেমন দেখেন আপনারা যখন রেস্টুরেন্টে যান, একটা রেস্টুরেন্ট বয়কে কখন টিপস দেন?
আপনি খাইতেছেন, সে সুন্দর করে নিজে থেকে সালাডটা বানাই দিল, টিস্যু টিস্যু এনে দিল, পানি টানি সুন্দরভাবে দিল, মানে আপনাকে সে সুন্দরভাবে পরিবেশন করে দিল, তো আপনি খুশি হয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতেছেন, তাই না? তো সেমভাবে বায়ার কিন্তু আপনার কাছে কোনোভাবেই বলে নাই যে এটা আপনাকে সুন্দর করে দিতে, ডুপ্লিকেটেড ডাটাগুলো রিমুভ করে দিতে, বাট আপনি নিজের দায়িত্ব থেকে কী করছেন, এই সবগুলা কাজ কমপ্লিট করে তাকে দিছেন। যখন বায়ার আপনার কাজটা দেখবে, Discipline সে দেখে কিন্তু আপনাকে টিপস দিতে পারে। যেমন আমি প্রায় অনেক কাজ করছি, আমার কাজ থাকতো $10, টিপস দিতে $15, বুঝতে পারছেন? আমার যারা ডিজাইনার আছে ওনারা কাজ করতে $100, টিপসে দিতে $200, মানে কাজের কোয়ালিটি এত ভালো দেখে, বুঝতে পারছেন? ওনারা ভেক্টরের কাজ করতো, বিল্ডিংয়ের বড় বড় বিল্ডিংয়ের কাজ করতো, তো অনেক সময় নিয়ে, তো অর্ডার ছিল $200, দেখি টিপসে দিয়েছে $250, মানে এত সুন্দর এত স্মুথ কাজ করতো। তো এই টিপসটা কখন দিবে? যখন আপনি কোয়ালিটিফুল কাজ দিবেন, যখন আপনি তাকে এই ডাটাটা দিয়ে বলতেছেন আপনার এই ডাটাটাতে কোনো ডুপ্লিকেটেড ডাটা নাই এবং এটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, তখন কিন্তু ক্লায়েন্টটা খুশি হবে। কারণ আপনি চাইলে ভুলভাল ডাটা দিতে পারতেন না, ফেক ডাটা দিতেন, বাট আপনি বলতেছেন এটা নিট অ্যান্ড ক্লিন ডাটা, এখানে কোনো ইনভ্যালিড মেইল নাই। এবং আপনি নিজে থেকে একটু চেক করে দেখবেন কোনো ইনভ্যালিড মেইল আছে কি না, এটা দেখলে বুঝতে পারবেন যে কোথাও হয়তো লেখা আছে 123@111.com, এরকম একটা একটা ভুলভাল থাকতেই পারে। তো এটা আপনি এইভাবে নর্মালি একটু চেক করে দেখতে পারেন। এটা কি মেইল বলেন তো দেখি, এটা কোন মেইল? ডোমেইন মেইল না? ডোমেইন পিছনে কি দেয়া আছে? ওয়েবসাইটের নাম দেয়া আছে, তার মানে এটা কি বলতেছে? ডোমেইন মেইল বলতেছে। এখন দেখেন আমার একটা ক্লায়েন্ট আমাকে কি বলছে জানেন, এই যে এইগুলা TU আকারে আছে না, এখন আমাকে ক্লায়েন্ট বলছে এগুলো A to Z করে দিতে, মানে এ সিরিয়াল করে দিতে। এখন আমি তো বিপদে পড়ে গেলাম, এই এ সিরিয়াল আবার কেমনে করব? আমি আবার কি জানেন, আমার যে কোনো প্রবলেম হইলে আমার মামা আর আমার খালাকে বলি। আমার মামা হইতেছে আমার ইউটিউব, আমার খালা হইতেছে গুগল, বুঝছেন? এরাই হচ্ছে আমার মামাতো ভাই এবং খালাতো ভাই। এবং আপনারাও যখন যে বিপদ, যখন যে প্রবলেম পড়বেন, অবশ্যই কোথায় যাবেন? এই ইউটিউব বা গুগলে সার্চ দিবেন। তো আমি প্রথমে 10 মিনিট চিন্তা করলাম যে আমি আগে মানে ওদের হেল্প ছাড়াই আমি নিজে চিন্তা করলাম যে এটা কীভাবে করতে পারি। পরে ভাবলাম যে এত এত তো টেনশন নিতে পারবো না, ইউটিউবে সার্চ দিলাম, 10 সেকেন্ডের একটা ভিডিও দেখলাম, তাতে হয়ে গেল। আপনাদের মানে যে কোনো সমস্যা, মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম আপনি গুগল বা ইউটিউব করেন, এখান থেকে দেখবেন অনেকটা সমাধান পেয়ে যাবেন। আমি অনেক সময় দেখি বসে থেকে হঠাৎ করে দেখি কোমরটা ব্যথা করতেছে, কেন কোমর ব্যথা করতেছে, ওই গুগলে সার্চ দিতেছি কোমর ব্যথার কারণ কি। পরে সে বলতেছে আপনি হয়তো অনেকক্ষণ বসেছিলেন বা এরকম করতেছিলেন যার কারণে ব্যথা হইতেছে। পরে গেলাম এটার উপকার মানে এটা থেকে কিভাবে আমি মানে উপকরণ ইয়ে হবে। পরে বলতেছে আপনি একটু টান হয়ে শুয়ে থাকেন বা একটু ব্যায়াম করেন, ঠিক হয়ে যায়। পরে দেখি ঠিক হয়ে গেছে। তো এই আপনাদেরও এখন থেকে যখন যে প্রবলেম ফেস করবেন, কি করবেন? গুগল বা ইউটিউব করে সেখান থেকে সমাধান করে দিবেন। তো গুগল পরে আমাকে বললো আপনি এখান থেকে ডাটাতে যাবেন। কোথায় যাবেন? ডাটাতে যাবেন। এই যে লেখা আছে, কি লেখা আছে? A to Z, Z to A। এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করলাম। দেখেন এখন সবগুলো কি সিরিয়ালে আছে? এই যে দেখেন ABC আকারে আছে, সিরিয়াল আকারে আছে না? এখন আপনি একটা ক্লায়েন্টকে এইভাবে ডেলিভারি দিবেন, তখন ক্লায়েন্ট কিন্তু নিজে অবাক হবে যে সে ABC আকারে দিয়ে দিছে। ক্লায়েন্ট কিন্তু আর জানতেছে না যে এটা আপনি এক ক্লিকে করছেন। ক্লায়েন্ট হয়তো মনে করছে সে আগে A ডাটাগুলো কালেক্ট করছে, B ডাটাগুলো এইভাবে অনেকগুলো কালেক্ট করছে, বাট আপনার কি ওরকম করা লাগছে? আপনি কি করছেন? এই ডাটাতে ক্লিক করে A to Z, মানে এটাকে শর্টিং বলে। কিন্তু আমরা এই এক্সেল শিটের যে কাজগুলো করতেছি এটাকে কিন্তু কি বলে? শর্টিং বলতেছে। আমরা এক্সেল শিটের কাজ আরও পাবো সামনে। তাহলে এখন আপনাদেরকে যে কোনো সাইট থেকে যদি ডাটা বের করতে বলে, ইমেল বের করতে বলে, যার মেইল বের করতে বলে, পারবেন না মেইল বের করতে? আমার এমনও হয়েছে জি, একটা পারবো। ইমেল বের করার জন্য আমাকে $10 দিছে, শুধুমাত্র একটা ইমেল। মানে একটা কোম্পানির A to Z সব আছে, শুধু ইমেল নাই, সেই ইমেলটা আমাকে বের করে দিতে হয়েছে। এবং একজন সেই দিন এই কিছুদিন আগে একটা অর্ডার কমপ্লিট করলাম, যে সে হচ্ছে গ্রিস থেকে, মানে কোন জানি, হ্যাঁ গ্রিস থেকে হচ্ছে, সে হচ্ছে গেছে কোন জানি একটা দেশে। এখন বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডের 25তম বার্থডেতে এখানে আসছি। তো এখন আমি এখানে জানি না কোথায় হচ্ছে ইয়ে আছে, দোকানে ফুলের দোকান আছে। তো আমি এই লোকেশনে আসি, এই লোকেশনের আশেপাশে ফুলের দোকান কোথায় আছে তাদের আমার ডাটাগুলো বের করে দাও। তো এখন আমি বললাম ঠিক আছে, আমি এটা বের করে দিতে পারবো। এখন ও বলতেছে আমার এটা বের করার জন্য $10 চার্জ আমি দিব, উনি বলতেছে। আমি বললাম কোনো সমস্যা নেই। পরে উনি আমাকে অর্ডার প্লেস করলো, আমি গুগল ম্যাপে গিয়ে সার্চ দেওয়া মাত্র বা গুগলে সার্চ দেওয়া মাত্র সবগুলো ডাটা বের হয়ে আসছে, যেটাকে লিড বলে। এখন যেটা পাইতেছি সেটা কি? ইমেইল। আর যেটা লিড সেটাতে আপনি কি কি পাবেন? মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডিটেলস সবগুলো আমরা পাবো, যেটা আমাদের 4 নাম্বার ক্লাসে থাকবে।
তো আমি এই লিডগুলো কালেক্ট করে দিলাম, সর্বোচ্চ সময় লাগছে আমার 2 থেকে 3 মিনিট, যেটা অটোতে বের করছি। তো এখন আমি 2 থেকে 3 মিনিটে বের করলে তাকে কি আর আমি 2 থেকে 3 মিনিটে দিয়ে দিব? এখন তার সাথে আমি আমি বলছি যে আমার এটা 1 ঘন্টা সময় লাগবে, এবং ও বলছে আমার যেটা আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে। বুঝতে পারছেন? তো এই ইমেল কালেক্টিংয়ের যে কাজ, এটা আপনারা পুরোপুরি করতে পারবেন তো এখন? কারো কোনো প্রবলেম আছে কোথাও? আপনারা বাসায় একটু না। প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তো আসেন এখন আপনাদেরকে একটু হোমওয়ার্ক দিই। বুঝতে পারছেন? আপনাদের এরপরে ক্লাস আছে কবে? তাহলে মেলা দিন বন্ধ, অনেক দিন বন্ধ আছে, তাই না? তাহলে বেশি করে কাজ দিলেও কোনো সমস্যা নেই। শুনেন, আপনারা এখানে আছেন কতজন? আপনারা এখানে আছেন সাপোজ 20 জন, অনলাইনে সহ সব মিলে 20 জন আসেন বা 25 জন আসেন। এক একজন যদি 2000 করে মেইল কালেক্ট করেন, তাহলে কতগুলো মেইল কালেক্ট হচ্ছে? 25 জন মনে করেন, তাহলে 50,000 মেইল হচ্ছে না? এখন ক্লায়েন্ট দেখেন, একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ দেওয়ার আগে সবসময় কি চায়? তারা স্যাম্পল দেখতে চায়, যে এর আগে আপনি যে কাজ করছেন সেই কাজের স্যাম্পল দেখান। বুঝতে পারছেন? তো আপনার যে সিআর থাকবেন, সিআরের কিন্তু দায়িত্ব আছে, এই যে সিআর, তো আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে উনি একটা শিট রেডি করবে। আপনি এক্সেল শিট, গুগল শিট ইউজ করতে পারেন? উনি একটা আপনাকে শিট রেডি করে দিবে, গ্রুপে শিট দিয়ে দিবে। হ্যাঁ, আপনারা যে মেইলগুলো কালেক্ট করছেন এই শিটের মধ্যে এসে সবাই দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আগে দরকার হলে নর্মালি কালেক্ট করেন, তারপরে শিটে জমা দিয়ে। তো এখন কে কোন জায়গার মেইল কালেক্ট করবেন আমি এখন আপনাদেরকে দিয়ে দিতেছি। আপনি হচ্ছে ইউএসএতে যতগুলা হচ্ছে ডেন্টিস্ট আছে, হ্যাঁ, 2000 মেইল বের করবেন। আপনি সফটওয়্যার ডেভেলপার, ইউএসএতে যতগুলো সফটওয়্যার ডেভেলপার আছে তাদের মেইল কালেক্ট করবেন। বুঝতে পারছেন? আপনি যতগুলো লয়ার আছে, বাংলাদেশে যতগুলো লয়ার আছে সব লয়ারদের মেইল কালেক্ট করবেন। পারবেন না? পারবেন। আপনি আপনি বের করবেন বাংলাদেশে না, ইউএসএতে যতগুলো নার্স আছে তাদের মেইল বের করবেন। আপনি বের করবেন ইউএসএতে যতগুলো ডক্টর আছে, ইউএসএতে যতগুলো ডক্টর আছে তাদের মেইল বের করতে। আপনি বের করবেন কানাডাতে যতগুলো ডেন্টিস্ট আছে। কোথায়? মনে থাকবে তো? সমস্যা নাই, ভিডিওতে রেকর্ড হইতেছে। কানাডাতে যতগুলা ডক্টর ডেন্টিস্ট আছে তাদের মেইল বের করবেন। আপনি 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 আগে এক্সেল শিটে রেডি করবেন, প্লাস হইতেছে আপনাদের যে গ্রুপ আছে সেখানে জমা দিবেন, প্লাস হচ্ছে ওই যে উনি যে একটা শিট করবে না, সেই শিটটাতে আপনারা কি করবেন? জমা দিবেন, কারণ এটা আপনাদের স্যাম্পল হিসাবে থাকবে। বুঝতে পারছেন? গুগল শিট যেটা থাকবে সেই শিটে যদি আপনারা করে রাখেন এটা জমা থাকবে। যখন কোনো ক্লায়েন্ট স্যাম্পল চাইলে ওই শিটটা দিয়ে দিলেন যে এটা আমাদের স্যাম্পল, এর আগে আমি এইগুলো কাজ করছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন উনি কি করবে জানেন? উনি এমন একটা শিট করবে, শিট করার পরে এটা আপনাদের গ্রুপে দিয়ে দিবে। দেওয়ার পরে এই শিটের নাম দিবে হবে কি? এই শিটের নাম দিবে হচ্ছে ইমেল লিস্ট। ইমেল লিস্ট দিল, দেওয়ার পরে আপনি শেয়ার করবেন। এটা তো কাজ করতে পারেন নাকি? এটাতে কাজ করতে পারেন তো? শেয়ারে ক্লিক করে এখান থেকে হচ্ছে কি করবেন? সবাইকে এডিটর অপশন দিবেন। হ্যাঁ, এইখান থেকে রেস্ট্রিক্টেড করা থাকবে, এনিওয়ান উইথ লিঙ্ক দেওয়ার পরে এইখান থেকে ভিউয়ার না দিয়ে আপনাকে কি করতে হবে? এডিটর দিতে হবে। দেওয়ার পরে এই লিঙ্কটা কপি করে গ্রুপে দিয়ে দিবেন। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। দেওয়ার পরে বলবেন যে সবাই এখানে ইমেল সাবমিশন করবেন। এখন সবাই এখানে এসে মারামারি করবেন না, এখানে এসে কী করবেন? এক একটা করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। দেখেন প্লাস চিহ্নতে ক্লিক করার পরে কী হইতেছে? শিট 1, শিট 2, শিট 3, শিট 4 এরকম হচ্ছে। আপনার নাম কি? হ্যাঁ, ফখরুল ইসলাম। এখন ফখরুল ইসলাম ভাই কী করলো? এই শিট 1-এ এসে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম করবে। কি করবে? রিনেম করে এখানে নাম দিল, উনি ওনার নাম দিল যে ফখরুল ইসলাম। ঠিক আছে? এখন মনে করেন ওই ভাই কুড়িগ্রাম, বলেন আপনার নাম কি? জসিমউদ্দিন। উনি কি করলো? উনি এখানে এসে রিনেম করলো। রিনেম করার পরে জসিম লিখলো, জসিম সাবানা না? আচ্ছা, এই জসিম দিল। তাহলে আপনারা কি করবেন? এরম করে আরেকজনের শিটে এসে আপনাদের কাজ নেই, আপনারা আপনাদের জন্য এক একটা করে কি করবেন? এই প্লাস চিহ্নতে নিয়ে শিট নিয়ে কাজ করবেন। ঠিক আছে? সুন্দর করে কার কি লোকেশন দেওয়া ছিল এখানে লোকেশন দিবেন, আর প্রফেশন দিয়ে আপনারা এখানে মেইলগুলো রেখে দিবেন। যেহেতু 2000 মেইল 2টা বা 3টা বা 4টাতে রাখতে পারেন, একটাতে 500 করে মেইল রাখতে পারেন। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, বাকিদের হোমওয়ার্ক দিয়ে আপনাকে বলছি। আচ্ছা, ভুলে গেছেন আপনারটা?
আমি চিন্তা করা যায়, ভুলে গেছে উনি। আপনি বের করবেন ইঞ্জিনিয়ার, কোথাকার? না, কানাডা। কানাডাতে যতগুলা ইঞ্জিনিয়ার আছে সবগুলা বের করবেন, বুঝতে পারছেন? আপনি যতগুলা অস্ট্রেলিয়াতে যতগুলা লয়ার আছে, ঠিক আছে, সব লয়ারদের মেইল বের করবেন। আপনার কি রিলেটেড বিজনেস? ট্রাভেল এজেন্সি। তাহলে যত বিজনেস ওনার আছে, যত বিজনেসম্যান আছে, ঠিক আছে, কোন দেশে ছিলেন এর আগে জানি বলেন? দুবাই। দুবাইতে যত বিজনেস ওনার আছে এবং বাংলাদেশে যত বিজনেসম্যান আছে তাদের মেইল বের করবেন। আপনি আপনি বের করবেন হচ্ছে আপনি বের করবেন যত ডক্টর আছে ফ্রান্সে, ফ্রান্সের যত ডক্টর আছে তাদের মেইলগুলো বের করবেন। আপনি বের করবেন কি? আপনি বের করবেন যত সফটওয়্যার ডেভেলপার এবং হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার প্লাস কম্পিউটার ইঞ্জিনিয়ার যত আছে কোথাকার? ইউএসএতে, তাদের মেইলগুলো বের করবেন। এগুলো শুধু শুনে রাখলে হবে না, লিখেও রাখেন, নাহলে কিন্তু ভুলে যাবেন, বুঝতে পারছেন? পিছনের জন। আপনি বের করবেন বাংলাদেশে যত ডক্টর আছে তাদের মেইলগুলো বের করবেন। এবার আপনি বের করবেন সার্জন। হ্যাঁ, আপনি বের করবেন ইউএসএতে এবং কানাডাতে যত সার্জন আছে তাদের মেইলগুলো বের করার জন্য। সাদা শার্ট ভাইয়ের নাম কি? আচ্ছা, আপনি বের করবেন প্লাম্বার, যতগুলো প্লাম্বার আছে সেই প্লাম্বারদের মেইল কালেক্ট করবেন, কোথাকার? ইউএসএর। আপনি বের করবেন হচ্ছে আর্কিটেকচার, যত আর্কিটেক্ট কোম্পানি আছে বাংলাদেশে, যত বাংলাদেশে বেশি পাবেন না, বাংলাদেশ এবং হচ্ছে ইউনাইটেড কিংডম, বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডমে যতগুলো আর্কিটেক্ট কোম্পানি আছে তাদের মেইলগুলো বের করবেন। এবার আপনি, নাম কি আপনার? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারদের মেইল বের করবেন, বাংলাদেশ প্লাস হচ্ছে ইতালি। আপনি বাংলাদেশে যত টিচার, লেকচারার, ডিন আছে তাদের মেইল বের করবেন। এবার অনলাইনে যারা আছেন, আচ্ছা, আজনুর মুজিবি, কি নাম আপনার? আজমির মুজিবি স্যার। আচ্ছা আমার জিত মুজিবি, জিত আচ্ছা, আপনি বের করবেন কি জানেন? আপনি বের করবেন যতগুলো ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, ওয়ার্ল্ড মানে কোন 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 কান্ট্রি? সমস্যা নাই। আপনি বের করবেন হচ্ছে country, sir? ইতালি। ইতালি ইতালি। আপনার কি বলেন, আবার কি বলেন একটু? ইঞ্জিনিয়ার, সকল ইঞ্জিনিয়ার, আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন, হ্যাঁ, অটোমোবাইল বলেন, সব ইঞ্জিনিয়ার। আচ্ছা, এরপরে ইমাম মুহাম্মদ তাইয়ুব। জি শুনতেছি। আচ্ছা, আপনি বের করবেন হচ্ছে বাংলাদেশে যতগুলো হচ্ছে কি আছে, বাংলাদেশে যতগুলো নার্স আছে সব নার্সদের জিমেইল বের করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইমরান নাজির। জি। আচ্ছা, আপনি বের করবেন বাংলাদেশে যতগুলো হচ্ছে রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, তাদের মেইলগুলো বের করবেন। জি। আচ্ছা, এবার আসেন রুবায়েত। জি। আপনি বের করবেন ইতালিতে যত ডেন্টিস্ট আছে, জি। এবং তাওহিদ ইসলাম। জি স্যার। আপনি বের করবেন বাংলাদেশে যত এমপি মিনিস্টারগুলো আছে, হ্যাঁ, এনাদের মেইল হ্যাঁ। বের করবেন। এনাদের তো 50, 60টা, 100টা, 200টা মেইল পাবেন। এর পাশাপাশি ইউএসএতে যত বিজনেসম্যান আছে এনাদের মেইল বের করবেন। তাহলে সবাই হোমওয়ার্ক পেয়ে গেছেন? জি স্যার। আপনাকে কি জি। বলছিলাম, এনাকে কি বলছিলাম? হ্যাঁ, ইউএসএ ডক্টরদের কথা বলছিলাম। আমি শুনেন, আমি কিন্তু আপনাদেরকে কি বলছি, ইমেইল বের করতে বলছি। ইমেইল মানে কি বুঝাইতেছি, সবগুলা প্ল্যাটফর্ম, জিমেইল, ইয়াহু, আউটলুক, হটমেইল, সবগুলাই বের করতে হবে।
এখন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমার শুধু জিমেইল লাগবে, তাকে কি আমি ইয়াহু দিতে পারবো? যদি কেউ বলে আমার ইয়াহু লাগবে, তাকে কি আমি জিমেইল দিতে পারবো? আর যদি সে বলে ইমেইল লাগবে, ইমেইল মানে কি বুঝাই দিছে, ইলেকট্রনিক মেইল, মানে সবগুলো আমি তাকে দিতে পারবো। তাহলে এখানে আর কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? তাহলে অনলাইনে যারা আছেন সবাই হোমওয়ার্ক পেয়ে গেছেন? জি পেয়েছি। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা শিখলাম, এই কাজ করার পরে আমরা এইগুলা বিক্রি করব কোথায়, এইগুলা কোথায় সেল করতে পারবো, এইগুলা কে আমাদের থেকে নিবে? তো সেটার জন্য আমরা যাব ফাইবার। ফাইবারে যাব, হ্যাঁ, এবং যাব হচ্ছে আপওয়ার্ক। এখন দেখেন আপনাদেরকে যাদেরকে যে মেইল বের করতে বলছি, আপনাদের প্রথম কাজ কি হবে? যাদেরকে যে লোকেশনটা দিছি, আপনাদের প্রথম কাজ কি? লোকেশনটাকে আগে ভাঙিয়ে নেওয়া, তাই না? ভেঙে নেওয়ার পরে তারপরে ওই এক একটা সিটি দিয়ে একবার জিমেল দিয়ে সার্চ দিলেন, সাপোজ মনে করেন উত্তরা অল ডক্টরস জিমেইল, আবার আরেকবার সার্চ দিলেন কি উত্তরা অল ডক্টরস ইয়াহু, উত্তরা অল ডক্টরস আউটলুক, উত্তরা অল ডক্টরস আইক্লাউড, উত্তরা অল ডক্টরস হটমেইল, এইভাবে সার্চ দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কি শিখলাম আজকে? ইমেল কালেকশন বা ইমেল কালেক্টিং। এখন ইমেল যে কালেক্ট করতেছি, ইমেল কালেক্ট করার পরে কি আমরা একটা লিস্ট তৈরি করতেছি না? এটাকেই ইমেল লিস্ট বিল্ডিংও বলে। বিল্ডিং মানে কি? বিল্ড মানে কি, তৈরি করা না? ইমেল লিস্ট বিল্ডিং, এটাকে ইমেল লিস্ট বিল্ডিংও বলে অনেক সময়, বুঝতে পারছেন? এখন অনেক সময় ইমেল লিস্ট বিল্ডিং শোনার পরে কবেন আমি তো এটা শিখি নাই, কিন্তু যখন বলবে যে ইমেল লিস্ট বিল্ডিং মানে ইমেল কালেক্ট করা, তখন তো বলবেন এটা তো আমি জানি, মানে যেই ডিম সেই আন্ডা, নাকি? আচ্ছা দেখেন, এরা কিসের উপরে কাজ করে? ইমেল কালেক্টিং এর উপরে কাজ করে। তাহলে সবাইকে কতগুলো করে মেল কালেক্ট করতে দিছি? 2000 করে মেল কালেক্ট করতে দিছি। দেখেন সে বলতেছে কি 100 টার্গেট ডাটা বের করে দিবে কত ডলারে? $20। এই যে দেখেন এমডি আলামিন, হ্যাঁ, এ শুধু কিসের কাজ করে জানেন? শুধু ইমেল কালেক্টিং এর কাজ করে আর লিড জেনারেশনের কাজ করে। দেখেন এইখানে সে কি বলতেছে, সে যতগুলা জিমের কোর্স আছে, জিমের কোর্স বা ফিটনেসের যারা কোর্স আছে তাদের কি করে দিবে? ইমেল কালেক্ট করে দিবে। এইখানে কি বলতেছে, রিয়েল এস্টেট এজেন্টদের কি কালেক্ট করে দিবে? ইমেল কালেক্ট করে দিবে। আবার এখানে সে কি বলতেছে, আই উইল বিল্ড লয়ার অ্যাটর্নি কন্ট্যাক্ট ইমেল লিস্ট। এর মূলত কাজটা কি? সে কিন্তু ওই ইমেল কালেক্টিংয়েরই কাজ করতেছে, বাট সে ঘুরায় ফিরায়, কখনো বলতেছে আমি জিম কোচ যারা আছে তাদের মেল কালেক্ট করে দিব, কখনো বলতেছে লয়ারদের মেল কালেক্ট করে দিব, কখনো বলতেছে রিয়েল এস্টেটদের মেল কালেক্ট করে দিব, এখন এখানে বলতেছে কি ডক্টরদের ইমেল কালেক্ট করে দিবে। তো পারবেন না আপনারা ডক্টরদের ইমেল কালেক্ট করতে, বা হচ্ছে লয়ারদের ইমেল কালেক্ট করতে পারবেন না? তো আমরাও চাইলে সেইগুলো কালেক্ট করে দিতে পারবো। তো আসেন দেখি উনি কত ডলারে কত টাকা, মানে কতটা মেল দিতেছে সেটা দেখি। তো সে বলতেছে 100টা ইমেল কালেক্ট করে দিবে কত ডলারে? 100টা ইমেল কালেক্ট করতে আপনাদের কত সময় লাগতে পারে? 1 ঘন্টা না 2 ঘন্টা? ভালোভাবে সার্চ দিতে প্রথম অবস্থায় হয়তো 5-6 মিনিট 7 মিনিট লাগবে, তাই না? তাহলে আমরা 2-3 মিনিটে মেলগুলো কালেক্ট করে দিব। এখন আমাদের এখানে একটা সমস্যা হয় কি জানেন, যেহেতু এই কাজগুলো সহজ, একই জিনিস বাইরের দেশের পার্সনরা হচ্ছে $20 $30 করে চার্জ করতেছে, আর আমাদের বাংলাদেশে কি করে, পারলে ফ্রিতে করে দিতে চায়, বুঝতেছেন? এরা 500 1000 10,000 ইমেল কালেক্ট করে দেয় মাত্র $10। এখন আপনি যে পারেন, এটা শিখছেন বিধায় আপনি পারেন। এখন এরাই নিজেরাই নিজেদের কম্পিটিটর হইতে হইতে মার্কেট প্লেসগুলোকে নষ্ট করতেছে। তো আমরা কিন্তু এখানে 3টা প্রসেসে কাজ করব। কয়টা প্রসেসে কাজ করব? 3টা স্টেপে আমরা কাজ করব। কি কি? আমাদের ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে, মানে মার্কেট প্লেসে আমরা নিজেদেরকে ডেভেলপ করব, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমাদের নিজেদের একটা ব্র্যান্ড থাকবে, নিজেদের একটা এজেন্সি থাকবে, নিজেদের একটা কোম্পানি ডেভেলপ করবো এখান থেকে, হ্যাঁ। আরেকটা হচ্ছে আমরা লোকাল থেকে লোকালভাবে বায়ারদেরকে খুঁজে নিয়ে আসবো। আমরা হয় মার্কেট প্লেস থেকে কাজ করব, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ করব, হ্যাঁ,
অথবা হচ্ছে নিজেদের নিজেদের একটা ব্র্যান্ড এজেন্সি করব, অথবা আমরা লোকালভাবে ক্লায়েন্টদেরকে খুঁজে বের করব। এইগুলা সবগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। তো আমাদের কি আগে আর্নিং করার টেনশন থাকবে? আমরা কোনো ধরনের আর্নিংয়ের ইন্টেনশন নিয়ে আসবো না আগেই। আমাদের এখানে মেইন ফোকাস থাকবে আমার স্কিল ডেভেলপ করা। এই যে আপনাদেরকে 2-3 হাজার করে মেল কালেক্ট করতে বললাম না, ঠিক অন্যান্য ব্যাচে এরকম মেল কালেক্ট করতে বলছি, বুঝছেন? পরের সপ্তাহে ওরা এসে বলে স্যার আমি মেল কালেক্ট করছি, আমি বলছি কত? কয় 38,000। আরেকজন বলে স্যার আমি 40,000, আরেকজন বলে আমি 500, 2,000। এখন যে 38,000 বলছে, কয় স্যার আমি যখন কালেক্ট করা শুরু করছি কেন জানি ভালোই লাগতেছে স্যার। তো আমি 6 ঘন্টা 7 ঘন্টায় পুরো এতগুলো সব মিলগুলো কালেক্ট করছি। তো আপনি যেটা দেখাই দিছেন, আমি এর থেকে আরও কিভাবে শর্টকাটে কাজ করা যায়, উনি কি করছে, ঢাকার সাথে খুলনা বসাই দিছে, ঢাকা প্লাস খুলনা অল ডক্টর জিমেইল। তাহলে ঢাকাতে যে জিমেইল মেইলগুলো আছে এবং খুলনাতে যেগুলো মেইলগুলো আছে সবগুলো একসাথে আসতেছে। আবার অনেক সময় আসেও না, আবার অনেক সময় আসে। এখন উনি আমি ওনাকে ইউএসএ দিছি, উনি ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক দুইটা কিন্তু আলাদা আলাদা সিটি, দুটো একসাথে বসাই দিয়ে মেইল কালেক্ট করছে। আমি একটা সার্চ দিই, স্যার আমার 200-300টা মেইল আসে। তাহলে আরও বেশি ভালো না? তো এখন আমি আপনাদেরকে যেটা শিখাবো তার থেকে আপনারা আরও বেশি কী হবেন, অ্যাডভান্স হবেন। ওই যে প্র্যাকটিস যদি করেন তাহলে হবেন। আর যদি আমরা কিন্তু কথায় কথায় কোন হাত দেখাই জানেন? অজুহাত। এখন আপনারা যদি অজুহাত দেখাইতে চান যে স্যার কম্পিউটার কাজ করে না স্যার, ভাই স্যার ব্যস্ত ছিলাম স্যার, এই সমস্যা ওই সমস্যা, এই অজুহাত যদি দেখাইতে চান তাহলে এটা দেখার কোনো সীমানা নাই। এখন যদি এখান থেকে ভালো কিছু করতে চান, ভালো কিছু করতে পারবেন। এই যে আপনাদেরকে যে এক্সটেনশন দেখাইছিলাম না, আমি কিন্তু ওই এক্সটেনশন আগে জানতাম না। তো আমার কাজ ছিল কি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই কাজ করতে করতে প্রতি 3 মাস পর পর একটা করে কিবোর্ড চেঞ্জ করতাম। এখন কম্পিউটারের দোকানে নিয়ে যেতাম, কয় কী সমস্যা, আমি কই কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি কাজ করে না। কয় কি কেন রে ভাই, আমি কি অন্যান্যগুলো কাজ করে, এটাতে কাজ করে না। ওটার উপরে প্রেশার। আমি এই পর্যন্ত প্রায় কয়েক লাখ, মানে প্রায় 15 থেকে 20 লাখ ইমেল কালেক্ট করছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মানে আঙ্গুলো আমার এইভাবে দাগ হয়ে যেত। হ্যাঁ, পরে দেখতাম যে এইভাবে ইমেল কালেক্ট করতে করতে অনেক ইমেল কালেক্ট করছি। এবং আমরা এমন একটা লিস্ট তৈরি করছি কয়েকজন ফ্রেন্ড মিলে, হ্যাঁ, মানে প্রায় 1 মিলিয়নের মতো ছিল, 10 লাখের মতো মেইল ছিল। এই 10 লাখ মেইল আমরা প্রায় 200 বারের উপরে বিক্রি করছি। কিভাবে? আমাদের একটা 10 লাখের, যেমন আপনাদের 50,000 মেইল হইতেছেন আপনাদের মধ্যে যদি কাজ করেন, এখন বিভিন্ন কোম্পানিগুলা কারো কিন্তু কোনো টার্গেট মেইল লাগে না। যেমন সুপার শপ, এনারা কি সব ধরনের মানুষদের কাছে মার্কেটিং করে না? এখন এরা কি করতেছে, মানে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আমাকে বলে আমাদেরকে 1 মিলিয়ন মেইল লাগবে। তো আমরা বলতাম যে হ্যাঁ ঠিক আছে, 1 মিলিয়ন মেইলের দাম $200, আমাদের তো রেডি করাই ছিল, কোনো টার্গেট কিন্তু না। টার্গেট হলে আলাদাভাবে প্রাইস নিতাম, যে আমার রেডি মেইল আছে 1 মিলিয়ন, সেটা আপনি চাইলে নিতে পারেন। তো এই 80 দিত, $200 নিতাম, আরেকজন আসতো তাকেও দিতাম, মানে এই মেইল আমি 1000 বার বিক্রি করছি। বুঝতে পারছেন? এখন অনেক সময় অনেক কোম্পানি আছে কি তাদের মার্কেটিং করার জন্য ইমেইল খুঁজে, যেমন দারাজের কিন্তু কোনো স্পেসিফিক টার্গেট পারসন নাই। এরা কি করে, সব মানুষের কাছে মার্কেটিং করে না? তো এখন এই সব কোম্পানি অনেক সময় মেইল চায়। তো এই আপনাদের যখন একটা 50,000-এর একটা ডাটা থাকবে, তখন কিন্তু আপনারা চাইলেও মার্কেটিং করতে পারেন যে আমার কাছে 50,000 একটি মেইল আছে। বুঝতে পারছেন? তাহলে বিভিন্ন কোম্পানিরা তাদের ওয়েবসাইটের ভিজিটর এবং মার্কেটিং করার জন্য এই মেইলগুলো কালেক্ট করতে পারে। সেটা উনিও বিক্রি করতে পারে, উনিও বিক্রি করতে পারে, জসিমউদ্দিন ভাইও বিক্রি করতে পারবে। তাহলে আমরা কি করব, আমাদের একটা স্টোর তৈরি করব। হ্যাঁ, আর আমাদের আরেকটা সমস্যা কি জানেন, আমরা একজন আরেকজনকে দেখতে পাই না। বিশেষ করে আমাদের এশিয়া কান্ট্রিতে এই প্রবলেমটা হয়। মানে একজন যদি গর্তে পড়ে যায়, আপনার যদি পকেট থেকে 500 টাকা খরচ হয়, তারপরে 500 টাকা খরচ হয়ে তাকে মাটিতে পোতায় দিবেন। বাট বাইরের দেশে কি করে জানেন, একজন গর্তে পড়ে গেলে হাত দিয়ে তাকে উঠায়। বুঝতে পারছেন? আর আমাদের দেশে যদি কেউ কেউ একটু বিপদে পড়ে, আরও ওকে কীভাবে বিপদে ফেলা যায় সেটা আমরা টার্গেট করি। তো আমাদের এই কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই একজন আরেকজনকে কী করব, হেল্প করব। আপনি একজন কাকে হেল্প করবেন, অন্য আরেকজনের থেকে আপনি হেল্প পাবেন। বুঝতে পারছেন? এখন দেখা গেল একজন ফেসবুকে পোস্ট দিছে, ভাই আমার ইমেল কালেক্টিংয়ে হয় না, আপনি মনে মনে হাসতেছেন, ভালোই তো কথা, তুই না পারলে তো আমি পারবো। এই ধরনের মন মানসিকতা যদি আনেন তাহলে এখান থেকে কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? কেন হইতেছে না আপনি আমাকে দেখান, আমি আপনার এটা হেল্প করে দিই। এবার আসেন, আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন কিসে কিসে। দেখেন, আপনারা সবাই এনিডেক্সের নাম শুনছেন? এনিডেক্সের অল্টারনেটিভ হচ্ছে টিম ভিউয়ার। আপনারা সবাই কি করবেন, এনিডেক্সটা ডাউনলোড করবেন। এই এনিডেক্স যদি একটা ডাউনলোড করেন, এখান থেকে এটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে দেখবেন এখানে একটা কোড পাবেন, আমি দেখাই। এই যে এরকম একটা 9 ডিজিটের একটা কোড পাবেন।
এই কোডটা দিয়ে আপনি গ্রুপে পোস্ট দিয়ে বলবেন যে স্যার আমার হচ্ছে ইমেল কালেক্টিংয়ে সমস্যা হচ্ছে, একটু দেখাই দেন। এই যে এরকম একটা কোড দিয়ে দিবেন, স্যার আমার এনিডেক্স নাম্বার এটা, আমাকে একটু দেখাই দেন। হ্যাঁ, এখন আমাকে ফ্রি পাবেন কখন? আমি কিন্তু দিনের বেলায় ব্যস্ত থাকি, আমাকে রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত আমাকে অ্যাভেলেবেল পাবেন। বুঝতে পারছেন? বুধবার বৃহস্পতিবার হয়তো আমাকে দিনে খুঁজে পাইতে পারেন, আর অন্যান্য সময় রাত 8টা থেকে বা 9টা থেকে রাত 10টা পর্যন্ত 2টা পর্যন্ত আমাকে অ্যাভেলেবেল পাবেন। দিনের বেলায় যদি সারাদিন মনে হয় স্যার আমাদেরকে সাপোর্ট দেয় না, এটা করে না ওটা করে না, তাহলে তো ঝামেলা। এই যে আমি আপনাদের এখন ক্লাস নিতেছি, এখন অনেকেই গ্রুপে মেসেজ দিতেছে যে স্যার আমার এই প্রবলেম ওই প্রবলেম। এখন এনাদেরকে কি করি, সিরিয়াল ওয়াইজ দেখাই দিই। তো আপনারা কি করবেন, এনিডেক্স একটা অ্যাপস নামাবেন। কি নামাবেন? এনিডেক্স একটা অ্যাপস নামাবেন। এটা হচ্ছে মাত্র 2 থেকে 4 এমবির একটা অ্যাপস। এটা নামার পরে এইরকম একটা কোড আসবে, এই কোডটা আপনি গ্রুপে দিয়ে পোস্ট দিবেন যে স্যার আমার একটু ইমেল কালেক্টিংয়ের ঝামেলা হচ্ছে, এটা একটু দেখাই দেন। এনিডেক্স অথবা টিম ভিউয়ার যে কোনো একটা নামাইতে পারেন। এরপরে কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন, 2-1 জন পারেন, বাকিগুলা নাই, সমস্যা নাই, কোনো ব্যাপার না। কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা একটা অ্যাপস ইনস্টল করবেন। বুঝতে পারছেন? সেই অ্যাপসের নাম হচ্ছে লাইটশুট। কম্পিউটারের ডিফল্টভাবে একটা আছে, তবে এটা খুব ভালো। ইনস্টল করবেন কি, লাইটশুট। এই যে মুরগির পালকের মতো দেখতে, বুঝতে পারছেন? তো আমাদের সবার ল্যাপটপ যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, কারো যদি অ্যাপেলের ল্যাপটপ হয় তারা কি করবেন, ম্যাকের জন্য ডাউনলোড করবেন। এই যে আমরা এটা ইনস্টল করব, ইনস্টল করার ডাউনলোড করার পরে ইনস্টল করতে আহামরি তেমন কোনো কিছু না, ইয়েস ইয়েস করে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে দেখবেন আপনার এইখানে ইনস্টল হয়ে গেছে। আপনি এখন এখানে সার্চ দিলে লাইটশুট লিখে সার্চ দিবেন। আচ্ছা, এখানে ইনস্টল করা নেই, তাহলে আমি ইনস্টল করে দেখাই একবারে। এই যে রানে ক্লিক করবেন। নর্মালি সফটওয়্যার তো ইনস্টল দিতে পারেন, তাই না? এটাতে তো আর সমস্যা হয় না। এই যে মনে করেন এটা ইনস্টল দিলেন, দেওয়ার পরে আপনার অনেক সময় এখানে আসে, এখানে না আসলে আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। এই যে কি লিখে সার্চ দিব, লাইটশুট। এখানে লিখে সার্চ লাইটশুটে ডাবল ক্লিক করলেন বা একটা ক্লিক করার পরে দেখবেন এখানে লাইটশুটটা আসছে, আসছে কি না? এই যে যখন এখানে ক্লিক করবো দেখেন স্ক্রিনটা একটু ব্লার হয়ে গেছে না? ব্লার হয়ে গেছে। আপনি যতটুকু এরিয়া চাচ্ছেন ততটুকু কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। মনে করেন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে কলম আছে, তারপরে ফ্রি পেন আছে, লাইন আছে, রেক্ট্যাঙ্গেল আছে। আপনি এই কলমটা দিয়ে বলেন যে স্যার এইটা কি বুঝতেছি না, এইটা কি বুঝতেছি না, এটা একটু বুঝাই দেন। বা তীর চিহ্ন দিয়ে বলেন যে স্যার আমার এইটাতে এই সমস্যা। কই গেল? এই যে তীর চিহ্নতে ক্লিক করে বলেন যে আমার এইটা সমস্যা, স্যার এইটা বুঝতেছি না। এইভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এই যে দেখেন পাশে কি লেখা আছে, সেভ। সেভে ক্লিক করলেন, সেভে ক্লিক করে কোথায় রাখবেন, ডেস্কটপে। ডেস্কটপে রাখার পরে এখানে নাম দিতে পারেন, রিনেম করতে পারেন, অথবা যে রিনেম আছে ডিফল্টভাবে সেটা রাখতে পারেন। এখন এটা আপনার কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এই যে দেখেন ডেস্কটপে আমাদের স্ক্রিনশট নামে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন যেটা আমরা স্ক্রিনশট নিয়েছি সেভ হয়েছে না, যেভাবে যেভাবে মার্ক করছি সেটা। তাহলে আমরা স্ক্রিনশটের জন্য কোন অ্যাপসটা ইউজ করব, লাইটশুট ইউজ করব। আর আপনাদের রিমোট ডেস্কটপের জন্য কোনটা ইউজ করব, মানে আমি আপনার পিসিতে অ্যাক্সেস করার জন্য কোনটা ইউজ করব, এনিডেক্স ইউজ করব। এনিডেক্স মানে কি, আমি হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন আমি আমার বাসায় বসে থেকে আপনার পিসিটা কন্ট্রোল করতে পারবো, দেখতে পারবো। এখন আপনার পিসিতে কন্ট্রোল করতেছি, আপনিও মাউস নড়াবেন আমিও মাউস নড়াবো, তো মাউস চিন্তা করবো আমি কোন দিকে যাব। তো যখন আমি এনিডেক্সে নিব আপনি মাউসটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে দেখবেন। আমি এখানে এসে বলবো যে কোথায় সমস্যা দেখান। হ্যাঁ, তারপরে আপনি গেলেন যে আমার এখানে ইমেল, আমি যখন থামবো তারপর আপনি লিখলেন যে আমার ইমেল আসতেছে না। হ্যাঁ, এইভাবে আপনি বাংলিশে লিখলেন, বুঝতে পারছেন? তারপর আপনি মাউস চালেন, আমি দেখাই দিলাম। তারপর আপনার প্রবলেম সলভ হইলে আমি আপনার পোস্টের কমেন্টে নিচে বললাম যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আশা করি এখানে যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন 80% আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন, আর বাসায় তেমন একটা ভিডিও দেখতে হবে না। যদি এনি হোক কোথাও আটকায় যান তখন কি করবেন, একটু ভিডিওটা দেখে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ফাইভ। আমার কি ছিল হ্যাঁ বলেন। আর কি, আপনার ভিডিওটা কোথায় পাবো একটু যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা, এই যে দেখেন আপনাদের একটা গ্রুপ শেয়ার করা আছে না এখানে,
এই যে আপনাদের এই যে একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করা আছে না, এই ড্রাইভ লিঙ্কে সবসময় আপনাদের এইখানে একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করবে, হ্যাঁ, এইখানে ড্রাইভ লিঙ্কে সবসময় ওই ড্রাইভ লিঙ্কে সবসময় ভিডিও পাবেন, হ্যাঁ। এখন আরেকটা বিষয়, জি। সিন না করলেও তারপরেও ধরবো যে কেন সিন করেন নাই। মানে মেইন কথা হচ্ছে আমরা আচ্ছা। একজন আরেকজনকে কি করব, হেল্প করব, সহযোগিতা করে আরেকজনকে গ্রো করব, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনাদের ক্লাস হচ্ছে এই তাহলে আমরা কি 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 শিখছি আজকে? ইমেল কালেকশন। আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন, ও হচ্ছে এই ইমেল কালেক্টিং শেখার পরে বলে আমি আর কিছু শিখবো না, এটা আমার কাছে সহজ লাগছে। তো বলছে ও এটা শেখার পরে এই ইমেল কালেক্টিং দিয়ে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকার উপরে ইনকাম করে বাসায় বসে থাকে, হ্যাঁ। এখন পরে দেখে যে ইমেল কালেকশন তো ডাল ভাত, এটা তো তেমন আহামরি কিছু না, আমি আরও কিছু শিখবো। আমি কি ওই তো তোমার কাছে তো ভিডিও আছে, ওগুলো দেখে দেখে শিখো। এখন সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্লাস হচ্ছে লিড জেনারেশনের কাজ করে প্রতি মাসে সে এখান থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকার উপরে ইনকাম করে প্রতি মাসে বাসায় বসে থাকে। তো এইখানে হচ্ছে আপনার যদি স্কিল যত ডেভেলপ করবেন এখান থেকে আপনিও ভালো কিছু করতে পারবেন। শুধু আপনাকে এখানে ধৈর্য ধরে রাখতে হবে এবং একটা ভালো একটা স্কিল তৈরি করতে হবে। এবং আমাদের এখান থেকে অনেকেই ভালো ভালো জব প্লেসমেন্টে গেছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি যদি বলেন যে স্যার আমি ফ্রিল্যান্সিং করতে চাই না, কোনো একটা জব প্লেসমেন্টে ঢুকতে চাই, বাংলাদেশে এবং বাইরের দেশে যত বড় বড় কোম্পানি আছে সবগুলোতে কি ডিজিটাল মার্কেটারদের নেয়। তো আপনি যখন কোর্স শেষ করবেন আপনি এখান থেকে দেখবেন রিমোট জব করতে পারবেন। যেমন আমি একটা কোম্পানি ইউএসের 2টা কোম্পানিতে রিমোট জব করি, পার ডে 2 মিনিট করে সময় দিই, মাস শেষে 15,000 টাকা নিই। পার ডে 2 মিনিট করে সময় দিই, কিন্তু বেশি সময় দিই না, খালি পোস্ট দেয়া, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়া, এগুলো পোস্ট দিয়ে দেই, বাস মাস শেষে আমাকে 15,000 টাকা পাঠায় দেয়। তো আমি চাচ্ছি আমি যেমন এক্সপার্ট এরকম এক্সপার্ট আপনাদেরকে নিয়ে যাব। তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, শুধু একটু পরিশ্রম করতে হবে, আর কিছুই না। নিয়মিত কাজ করবেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন, দেখবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা দেখেন আমরা কি দেখলাম, ইমেল কালেকশন। এই যে এইখানে যারা দেখবেন এনাদের প্রোফাইল দেখলে তো অনেক সময় আপনাদের মাথা ঘুরে যাইতেও পারে। এখানে এক একজন দেখবেন কয়েক লাখ ডলার, হাজার না লাখ লাখ ডলার ইনকাম করতেছে, বুঝতে পারছেন? এই যে মনে করেন এনার প্রোফাইলটাতে ঢুকলাম, সূচনা, আচ্ছা পেমেন্টটা হাইড করে রাখছে, মানে কত ডলার এই পর্যন্ত সে ইনকাম করছে সেটা হাইড করে রাখে। দেখেন সে কতগুলো ডাটা কালেক্ট করে দিবে সেটা এখানে লেখা আছে। 100টা ডাটা কালেক্ট করে দিবে, 100টা ডাটার জন্য কত ডলার নিতেছে, $25 নিতেছে, বুঝতে পারছেন? এই যে এরা ম্যাক্সিমামে কী করতেছে, এনাদের প্রাইসটা হাইড করে রাখতেছে। এখানে কিন্তু দেখা যায় যে সে এই পর্যন্ত কত ডলার ইনকাম করছে না করছে সেটা এখানে দেখা যায়। আচ্ছা আমরা সামনে সেটা দেখব কে কত ডলার ইনকাম করতেছে। আলহামদুলিল্লাহ আমারও মনে করেন প্রতি মাসে ভালো একটা ইনকাম আসে। তো আমার টার্গেট হচ্ছে আমি যেন এই কাজগুলো ভুলে না যাই, যার কারণে আপনাদেরকে এখানে এসে টিচিং করাই, বুঝতে পারছেন? আমার প্রোফাইল তো এটা পার্সোনাল, এটা তো দেখা যাবে না, এটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এত মোটিভেশন লাগবে না, আগে কাজ প্র্যাকটিস করেন, যখন মোটিভেশন হওয়ার দরকার তখন এমনি মোটিভেশন দিয়ে দিব, ঠিক আছে? না এটা দেখা যাবে না। এখন এটা না দেখার কারণ কি সেটাও আমি আপনাদেরকে একটা সময় বলে দিব, তখন বুঝবেন যে না ঠিক আছে এগুলো দেখানোর জিনিস না। আচ্ছা দেখেন তাহলে আপনাদের